গেস্ট রুমের দরজাটা হালকা চাপানো। বুক কাঁপছে আরহানের। দরজাটা ধাক্কা দিয়ে রুমে ঢুকলাম ইনাকে নিয়ে। মাহিরা পিছন ফিরে বসে আছে। গোলাপি শাড়িটা লাল হয়ে গেছে একেবারে। গলা ধরে আসছে। নিজেকে কিছুটা সামলিয়ে ডাক দিলাম মাহিরা। কোনো জবাব দিচ্ছে না মেয়েটা। ওর সামনে গিয়ে দেখি বুকের কাপড়টিকে চেপে ধরে রেখেছে বুকের সাথে। মুখের বিভিন্ন অংশে কাটা। সেগুলো থেকে রক্ত বেরুচ্ছে। কোনো একদিকে তাকিয়ে আছে। নিঃশব্দে চোখের পানি ফালাচ্ছে। ওর সামনে বসে পড়লাম। ব্লাউজের হাতা দুটি ছিঁড়া। গায়ে হাত রাখতেই দেখি শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। মাহিরা, কি হয়েছে? কে এসেছিল? নীল এসেছিল? হঠাৎ আমাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগল। ওর পিছনে হালকা করে ধরলাম। কান্না থামছেই না। মাহিরা, বলো কি হয়েছে? খুব জোরে জড়িয়ে ধরেছে আমায়। বেশ খানিকক্ষণ পর ছাড়ল, তবু ও ফুপিয়ে কাঁদছে। মাহিরা, বলো কি হয়েছিল? তোমার এই অবস্থা কেন? আচ্ছা, এখন কিছু বলতে হবে না। তুমি এখানে শুয়ে রেস্ট করো। বাহির থেকে খাবার অর্ডার করি। আমি ফ্রেশ হব। খুব আস্তে করে বললাম, মাহিরা, ওয়াশরুমে যাও। উপর থেকে তোমার জামা নিয়ে আসি। আরহান, ঠিক আছে মাহিরা। ওয়াশরুমে ঢুকে গেলাম। শরীর থেকে কাপড়টি ফেলে দিলাম। শরীরে আঁচড়ের দাগে ভরে গেছে। ভাগ্যিস আরহান এসেছিল, না হলে যে ক্ষতিটা আজ হতো, হয়তো বেঁচেই থাকতে পারতাম না। হঠাৎ দরজায় নক পড়ল। মাহিরা, তোমার কাপড়। আরহান। দরজা হালকা খুলে কাপড়গুলি নিলাম। খাবারের অর্ডার দিয়ে ডাক্তারকে কল করলাম। জানালেন কিছুক্ষণের মধ্যে আসছেন। মাহিরার শরীরের অবস্থা ভালো না। কিছুক্ষণ পর মাহিরা ফ্রেশ হয়ে বের হল। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ওর হাত ধরে টেবিলে বসিয়ে দিলাম। ইনাকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাহিরাকেও খাইয়ে দিলাম। কিছুক্ষণ পরে ডাক্তার আঙ্কেল চলে এলেন। অবস্থা তো খুব খারাপ। জ্বর কবে থেকে? ডাক্তার, আজই এসেছে। মাহিরা, অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি। আর এই ক্রিমটা আনাবেন। কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিবেন। ডাক্তার, ওকে। আরহান, তাহলে আমি আসি। ডাক্তার, জি অবশ্যই। ওনাকে এগিয়ে দিয়ে আসলাম। মাহিরা চুপচাপ বসে আছে। ঔষধ খাইয়ে দিলাম। মুখ আর হাতের কাটা জায়গাগুলোতে ক্রিম লাগিয়ে দিলাম। মাহিরা, এখন বলো কি হয়েছিল? আরহান, একে একে পুরো কাহিনী বললাম ওনাকে। মাহিরা, আর চুপ থাকা চলবে না। নীলের তো কিছু একটা করতেই হবে। আরহান, যা করবেন বুঝে শুনে। আপনাদের কিছু হলে আমি বাঁচতে পারবো না। কেঁদে কেঁদে বললাম। কিছু হবে না মাহিরা, ভয় পেও না। আমার ফ্রেন্ড আশফিকে কল দিলাম। সে একজন পুলিশ অফিসার। হ্যালো আশফি। কি রে শালা, এত বছর পর বন্ধুকে মনে পড়ল। আশফি, হুম। কি খবর? ভালো। মন খারাপ মনে হচ্ছে? কিছুটা চিন্তিত হয়ে। হুম। কাল একটু বাসায় আসবি? আরহান, কেন, কি হয়েছে? আশফি, আসলেই বলি? ওকে। বাট কোনো চিন্তার কারণ না তো? আশফি, চিন্তার বিষয়ই। কাল আয় বলছি। ওকে। ফোন রেখে মাহিরার দিকে তাকালাম। ওর পাশে বসে ওর মাথাটা আমার বুকে রেখে বললাম, একজন বন্ধু হিসেবে ভাবো। ঘুমিয়ে পড়ো। ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে নিজেকে আরহানের বুকে আবিষ্কার করলাম। আমার জামা কাপড় চেক করলাম। না, সবই ঠিক আছে। কাল রাত এখানে ছিলেন আরহান। উঠে বসলাম।
ইনাকে স্কুলে পাঠাতে হবে। ওকে ঘুম থেকে তুলে নাস্তা করিয়ে স্কুলে পাঠালাম। মাহিরা। আরহান। জি। ওর কপালে হাত রাখলাম। জ্বর এখন নেই। পেইন আছে? একটু তো আছেই। আপনি বসুন, নাস্তা নিয়ে আসছি। ওকে। নিউজ পেপারটা নিয়ে পড়ছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুললাম। হায় আরহান, কি খবর? আশফি, ওই তোর হাতের কি হলো? মাইনার অ্যাক্সিডেন্ট, ভিতরে আয়। হুম। সোফায় বসলাম। আশফি। আশফি। বুক কাঁপতে শুরু করেছে মাহিরার। সে আশফি নয়তো। কপালের ঘাম মুছে নিলাম। কেন এমন হচ্ছে? চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তোর মন খারাপের কারণটা তো বললি না? আশফি। প্রথম থেকে সব বললাম। ওহ মাই গড, পুলিশকে জানাসনি কেন? আশফি। আগে তো আমিই জানতাম না। যখনই জানতে পারলাম তখন অ্যাক্সিডেন্ট হলো, আর কাল তো তোর ভাবির সাথে এত কিছু হয়ে গেল, মন খারাপ করে। ভাবির কথা বলতে মন পড়ল, আনিকা ভাবি কই? আশফি। আনিকা না, মাহিরা। আরহান। মাহিরা। আশফি। মাহিরা, আশেপাশে আছো আমার? কেন তোমাকে এত বছর পেলাম না? ভুলতে পারিনি আজও। হুম, আমার সেকেন্ড ওয়াইফ। আরহান। ওহ, আমার মাহিরা হতে পারে না। মাহিরা। একটু চা নিয়ে এসো। জি, আনছি। এখন প্ল্যান কি? আশফি। এখন কোন প্ল্যান নাই? নীলকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে চাই। ওকে আমি তোকে সাহায্য করব দোস্ত। আশফি। ইনায়া মামনি কই? ও তো স্কুলে গেল। নাস্তা বানিয়ে ট্রেতে সাজিয়ে ড্রয়িং রুমে আসতেই মাথা ঘুরে যাবার উপক্রম হল। কি দেখছি? কিছুটা সামলে নিয়ে ওনাদের সামনে গেলাম। আসসালামু আলাইকুম ভাবি। ওনার দিকে তাকাতেই পুরো পৃথিবী উল্টে পাল্টে গেল। এত দেখছি আমার মাহিরা। এখন তো ও আরহানের বউ। কি হলো? নাস্তা কর আশফি। আরহান। হুম, করছি। মাহিরা, আমার ভার্সিটি ফ্রেন্ড আশফি। আশফি ও মাহিরা। হুম। ভালো আছেন ভাবি? আশফি। মাথা নিচে নামিয়ে নিলাম। 5 বছর অপেক্ষা করেছি তোমার দেশে আসার জন্য। তার আগেই এত কিছু হয়ে গেল। গলা ধরে আসছে। এক্সকিউজ মি, একটা কল রিসিভ করতে হবে। তোমরা কথা বলো। অন্য রুমে চলে গেলাম ফোনে কথা বলতে বলতে। কেমন আছো মাহিরা? আশফি। কিছু বলতে পারছি না। কি বলবো? ওর সাথে ধোঁকা হয়েছে। কথা বলবে না আমার সাথে? আশফি। অনেক কষ্টে জবাব দিলাম। ভালো, তুমি কেমন আছো? এই তো। 5 বছর অপেক্ষা করতে পারলে না মাহিরা? আশফি। করেছিলাম অপেক্ষা। পরিস্থিতি বাধ্য করেছে। প্লিজ মাফ করে দাও। ইটস ওকে। কত স্বপ্ন দেশে ফিরে তোমাকে নিয়ে নতুন সংসার সাজাব। হায়রে নসিব। আশফি। ভালো আছো এখানে? হুম। অফিস থেকে কল আসলো। অনেক দিন যাওয়াই হয় না অফিসে। আরহান। কাল আপনার প্লাস্টার খুলবে। মাহিরা। ওহ, মনেই ছিল না। আরহান। তো আমি আসি। আশফি। চল এগিয়ে দেই। গাড়ির সামনে আসতেই আশফি বলল, ভাবির সাথে তোর সম্পর্ক কেমন? ইনায়ার জন্য ওকে বিয়ে করেছি। আরহান। আর উনি? আশফি। সেম কারণ। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আরহান, তুই আমাদের ভার্সিটিতে রোমিও ছিলি। সবচেয়ে রোমান্টিক ছেলে ছিলি। আর তুই এসব বলছিস? বিয়ের কয়দিন হল? 6 মাস। আরহান। 6টা মাস ওনাকে কষ্ট দিচ্ছিস কেন? আশফি।
আমি আর কাউকে ভালোবাসতে পারবো না আশফি। তোর মুখে এসব মানায় না আরহান। চেষ্টা করে দেখ, সব সম্ভব। উনি শুধু ইনায়ার জন্য সারা জীবন থাকতে পারবে না, কারণ ওনারও একটা লাইফ আছে। তুই কি চাস? আরহান ওনাকে বুকে টেনে নেয়। ভালোবাসো নতুন করে। আশফি আর আরহান বের হতেই রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়ল মাহিরা। কেন জানি আশফির জন্য আগের মতো ভালোবাসা অনুভব করতে পারছে না। জীবনে বাঁচতে হলে ভালোবাসার দরকার আরহান, যেটা ওনার লাইফে নেই। ওনার লাইফটা টাইপিক্যাল হাউসওয়াইফদের মতো। রান্না করো, স্বামীর সেবা করো, বাচ্চার দেখাশোনা করো, স্কুলে পাঠাও টাইপের জীবন। তোর ভালোবাসার দরকার আছে ওনার। একটা হাতের দরকার, তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বুক দরকার, যেখানে সে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে। ভাব আরহান, আনিকাকে তুই ভালোবাসতি, কিন্তু সে অন্যজনের সাথে চলে গেছে। যে ভালোবাসা পাওয়ার যোগ্য সেই পাচ্ছে না। আরহান চিন্তা কর, যে মেয়েটা তোর মেয়ের জন্য তোকে বিয়ে করেছে, মায়ের মতো আদর করছে ইনাকে, সে কি স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্য না? কথাগুলি ভেবে দেখিস। বাই বাই। আরহান। আশফি এতক্ষণ যা বলল সেটা একদম সত্যি। মাহিরা ভালোবাসা পাওয়ার যোগ্য। চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। রুমের দরজা খুলতেই দেখি আরহান দাঁড়িয়ে আছে। উড়না ঠিক করতে করতে বললাম, দুপুরে খেতে বলতেন আপনার বন্ধুকে, ওর কাজ আছে তাই চলে গেল। আরহান। ওহ, ইনায়া এসেছে? ড্রাইভার রাস্তায় আছে, বেশিক্ষণ লাগবে না। হুম, চলুন নাস্তা করবেন। ওনার পাশ দিয়ে নিচে চলে গেলাম। উনি ডাইনিং টেবিলের চেয়ারে এসে বসলেন। আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। এর কারণটা বুঝতে পারছি না। নাস্তা এনে ওনার সামনে এসে বসলাম। কিছু বলবেন? সামনে ছুটি আছে, ভাবছি রাঙ্গামাটি যাব। ইনায়ার ভালো লাগবে। আরহান। হুম, ঠিক বলছেন মাহিরা। পরে ওখান থেকে এসে না হলে নীলের কথা চিন্তা করা যাবে। হুম, ইনায়া এসেছে মনে হয়। দরজা খুলতেই গলা জড়িয়ে ধরল মাম্মা। ওরে আমার বাচ্চাটা, টিফিন খেয়েছ আজকে? হ্যাঁ, পুরোটা খেয়েছি। গুড। ইনায়া যাও গোসল করে এসো। আরহান। ওকে পাপা। মাহিরা। জি। রুমে এসো। আরহান। আপনি যান, ওকে গোসল করিয়ে আসছি। ওকে। আর শুনো। জি। কফি হলে ভালো হতো। আমি ছাদে থাকব। আরহান। ওকে। মুচকি হেসে ইনায়া গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। 2 কাপ কফি নিয়ে ছাদে গিয়ে দেখি আরহান দোলনায় বসে আছেন। এলে? হুম। আপনার কফি। ওনার দিকে এগিয়ে দিয়ে থ্যাঙ্কস। ওয়েলকাম। ওনার পাশে বসলাম। কি বলবেন বলুন? কিছু বলার জন্য না, এমনিতেই ডাকলাম। আরহান। ওহ। কফিতে চুমুক দিলাম। জানো, জীবনে যাকে সবচেয়ে বড় বন্ধু ভেবেছিলাম সে ছেড়ে চলে গেছে। অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন আর কষ্ট লাগে না। আনিকার কথা বলছেন? মাহিরা। হুম। ইনায়ার 5 মাসের সময় ওকে রেখে চলে গেছে। খুব অবাক লাগলো আরহানের কথায়। কেমন মা? এত ছোট বাবুকে ফেলে চলে গেল, কেন গিয়েছিল? আমার এক কলিগ, নাম প্রত্যয়। ও প্রায়ই বাসায় আসত। আনিকার সাথে অনেক কথা বলত। ধরে নিয়েছিলাম ফ্রেন্ডশিপ। কিন্তু আনিকা অনেক রাত পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলত। ওকে এতটাই ভালোবাসতাম যে কখনোই সন্দেহ করতে পারিনি। ইনায়ার যখন 4 মাস 5 দিন, তখন আনিকা সিলেটে মিটিং এর বাহানা দিয়ে চলে যায়।
ইনায়া তোলা দুধ খেত, তাই ওর তেমন একটা সমস্যা হয়নি। তারপর খবর পেলাম যে মাহিরা সেখানে প্রত্যয়ের সাথে গেছে এবং তারা লিভ টুগেদার করতে শুরু করেছে। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের পানি চলে এসেছে বুঝতে পারিনি। আনিকা ঢাকায় আসার পর ওকে জিঞ্জেস করতেই এড়িয়ে গেল। এর মাসখানেক পর ও চলে যায় একরাতে হুট করেই। আটকাইনি, জানতাম আটকিয়ে লাভ নেই। বুঝতে পারছি আপনার কষ্টটা, মাহিরা, কিন্তু চিন্তা করো না, এই আরহান সবসময় তোমার সাথে আছে, কখনো তোমার হাত ছাড়ব না, একটা বন্ধু হিসেবে সবসময় তোমার সাথে থাকব। আই প্রমিস। থ্যাঙ্কস। ওর একটা হাত ধরে আলতো করে চুমো দিয়ে বললাম, আমার ওপর বিশ্বাস আছে তো? জি আছে। ওর গালে হাত দিয়ে মুচকি হাসলাম। মাম্মা। ইনায়া কেঁদে উঠল হঠাৎ। কিরে কান্না করে কেন ইনায়া? দৌড় লাগালো মাহিরা। কিরে মা, কি হইছে? ইনায়া মাহিরাকে জড়িয়ে ধরল। কি হয়েছে সোনা? কে জানি দাঁড়িয়ে আছে ওখানে, কাঁদতে কাঁদতে বলল। লাইট অন করে দেখি আলনায় ঝোলানো আরহানের কোট। ইনায়া, এটা তো পাপার কোট ছিল। মাহিরা। বুঝতে পারিনি, কাঁদো কাঁদো গলায়। ওকে কোলে নিয়ে বললাম, চলো ছাদে যাই, পাপা আছে। কি হলো, কাঁদছিল কেন আমার বাচ্চাটা? আরহান আহ্লাদি গলায় বলল ইনায়ার দিকে ভালো হাতটি বাড়িয়ে। আলনায় আপনার কোট দেখে মনে করেছে কেউ দাঁড়িয়ে আছে বলেই একগাল হাসল মাহিরা। তাই নাকি মামনি? আরহান। হুম। ইনায়া। ইনায়া কি জানে আমরা পরশু রাঙ্গামাটি যাব? আরহান। রাঙ্গামাটি? খুশিতে লাফিয়ে উঠল ইনায়া। হুম মামনি। আরহান। মাহিরা যা শপিং করার কালকের মধ্যে করে নিতে হবে। শীতের কাপড় চোপড় লাগবে। ইনায়ার সোয়েটার ছোট হয়ে গেছে। আপনারও তো লাগবে। না, আমার কালো লম্বা স্যুটটা আছে, ওটা দিয়ে চলবে। আরহান। ওটা ইঁদুরে কেটে রেখেছে, অন্যমনস্কভাবে মাহিরা বলল। কি? চোখ বড় বড় করে বলল আরহান। হুম। হায়রে, আমার এত শখের স্যুটটা, মন খারাপ করে। চলুন আজকে কিছু প্যাকিং করি। মাহিরা। না, এখন আমরা ঘুরতে যাব, তাই না মামনি? আরহান। এখন কোথাও যেতে হবে না, কাল আপনার প্লাস্টার খোলার পর যাবেন। মাহিরা। ওকে, তাহলে চলো প্যাকিং শুরু করি। আরহান। তিনজনে নিচে নেমে এলাম। প্যাকিং করতে ব্যস্ত হয়ে পড়ল আরহান আর মাহিরা। ইনায়ার বেশ মজা হচ্ছে, দূরে কোথাও বেড়াতে যাবে তারা। পরদিন তিনজনে হসপিটালে এসেছি। আরহানের প্লাস্টার খোলা হচ্ছে। শুনেছি ডাক্তার নাকি আরহানের বন্ধু। উনি কে? মাহিরাকে উদ্দেশ্য করে। ডাক্তার? আমার মাম্মা, ইনায়া। তাই নাকি মামুনি? ইনায়ার গাল ধরে। ডাক্তার নুহাস। হুম। কি? আরহান ভাবি তো হেব্বি, দুষ্ট হাসি দিয়ে। ওই তোর লুচ্চামি, এখন ও গেল না না? এখন আবার শুরু? আমার বউ বলতেই থেমে গেল আরহান। মাহিরার দিকে এক পলক তাকাল। মাহিরা ও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরহানের দিকে। জোরে গলা খাকারি দিল নুহাস। আমি আছি। আরহান অন্যদিকে তাকাল। আরে আমি তো আগে থেকেই এমন, ডাক্তার হবার পর একটু বেশি হয়েছি। নুহাস। হুম বুঝছি, এখন লুচুর রাজা হয়েছিস। আরহান এক গাল হেসে বলল। হুম। আচ্ছা শোন, ভাবি আর পাকনি বুড়িকে নিয়ে আসবি বাসায়। নুহাস। আসব সময় করে, পরশু আমরা রাঙ্গামাটি যাচ্ছি। আরহানের কানে বললাম, হানিমুন? আরে যাহ বাল, বেশি বুঝোস। ওর বিল মিটিয়ে মার্কেটে যাবার জন্য রওনা হলাম। আপনার হাত ঠিক আছে? মাহিরা। হুম। ব্যথা নেই? আরহান। তাহলেই ভালো। মাহিরা।
মার্কেটে গিয়ে ইনায়ার জন্য কিছু শীতের কাপড় কিনলাম। আরহানকে জোর করে ওনার পছন্দের কিছু কাপড় কিনালাম। তুমি কিনবে না কিছু? আরহান: না, আমার আছে, হয়ে যাবে ওইগুলো দিয়ে। ওকে, জানতাম এমনটাই বলবে, তাই আমি ও ব্যবস্থা করে রেখেছি। হঠাৎ ফুচকার দোকানের সামনে এসে মাহিরা কি জেনে ভেবে চলে যেতে লাগল। ওর হাত ধরলাম, খাবে? না, খেতে তো মন চাইছে। ফুচকা দেখলে মাথায় ঠিক থাকে না আমার, পেট ভরা। মাহিরা: সবসময় এত না না করো কেন বুঝি না। আসো, ওকে টেনে নিয়ে এলাম। এই মামা 2 প্লেট ফুচকা দাও। আরহান: একটাতে বেশি করে ঝাল দিয়েন মামা। মাহিরা: ঝাল খেতে হবে না, পেট খারাপ করবে। মাহিরা: আরহান: কিছু হবে না। মামুনি, তুমি কি খাবে? আইসক্রিম। ইনায়া: না, আগে একটা স্যান্ডউইচ খেতে হবে, তারপর আইসক্রিম। মাহিরা: ওকে মাম্মা। ইনাকে স্যান্ডউইচ কিনে দিলাম। 3 জনে খাওয়া সেরে ঘরে ফিরে এলাম। প্যাকিং শেষ করলাম। ডিনার করে রুমে এসে দেখি মাহিরা ইনায়াকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। ওর গানের মায় ডুবে যেতে ইচ্ছে হচ্ছে। বাহ, খুব ভালো গাও। উঠে বসলাম। আপনি কখন এলেন? মাহিরা: মাত্রই। গান বন্ধ করলে যে? আরহান: ও ঘুমিয়ে গেছে। মাহিরা: হুম। আরহান: আমি আসি। যেতে নিলেই হাত ধরলেন পিছন থেকে। শুনো। জি। বুক কাঁপছে। যদি কিছু মনে না করো এখানেই শুতে পারো, মাঝে তো ইনায়া আছেই। আরহান: ওনার কথা শুনে বর্ষর ধাক্কা খেলাম। মানে যদি কিছু মনে না করো? আরহান: ইনায়ার একপাশে শুয়ে পড়লাম। উনি অপর পাশে শুয়ে পড়লেন। মাহিরা: জি। কখনো চাঁদ দেখেছ ছাদে উঠে? আশফির সাথে একবার দেখেছিলাম। পিছন থেকে জড়িয়েছিল সে, আর বলছিল ভালোবাসি। মাহিরা: চোখে পানি আসতেই মুছে নিলাম। না। চলো। আরহান: কই? চাঁদ দেখব। আরহান: আজ কেমন যেন দুজনের প্রতি দুজনের ভালোলাগা কাজ করছে। চলুন। হুম, চলো। দুজনে ছাদে উঠলাম। চাঁদটাকে আজ অপূর্ব লাগছে। আরহান: অপলক চোখে তাকিয়ে আছি চাঁদের দিকে। মাহিরা: একটা গান গাইবে? আরহান: হু। অবাক চোখে আরহানের দিকে তাকালাম। হুম। আমি ও কোম্পানি দিতে পারি। আরহান: আজ আরহানের কিছু কথা মাহিরাকে অবাক করছে। তবু ও গেতে লাগলাম। সাথে সাথে উনিও শুরু করলেন। দুজনে একই গান গাচ্ছি। রোদ্দুর হাসি, ভালোবাসি তোমার ওই রোদ্দুর হাসি। আরহান: রোদ্দুর হাসি। মাহিরা: দেখে স্বপ্ন কাটে আমার দিবানিশি। আরহান: কি হলো আজ আমি ভেবে না পাই? ভেবে না পাই? মাহিরা: সব হারালে শুধু তোমাকে চাই। আরহান: এভাবেই রাতটি কেটে গেল আরহান আর মাহিরার। সকালে ঘুম ভাঙতেই খেয়াল করল দুজনে ছাদে বসে ঘুমিয়ে গেছে। মাহিরা লজ্জা পেয়ে নিচে নেমে গেল। ইনায়া বেঘোরে ঘুমোচ্ছে। ওর গায়ে কাঁথা টেনে দিয়ে ওয়াশরুমে ঢুকলাম। কাল দুজনে একসাথে গান গাইলাম। ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল মাহিরার। গোসল সেরে কি খাবার রেডি করতে শুরু করলাম। ইনায়া: চলো দেখি মাম্মা কি করে। ইনাকে কোলে নিয়ে নামছে আরহান। ওর ঘুম হয়েছে। মাহিরা: হুম হয়েছে। তাই না মামনি? আরহান: জি। 3 জনে নাস্তা সেরে রেডি হতে গেলাম। শাড়ি পাল্টাচ্ছি তখনই দরজায় নক পড়ল। শাড়ি ঠিক করে বললাম আসুন। একটা ব্যাগ ওকে দিয়ে বললাম এটা নাও। এটাতে কি? নিজেই দেখে নাও, মিষ্টি হেসে বলল আরহান।
ওকে, এটা পরে নিচে চলে এসো। আরহান, ইনাকে পাঠিয়ে দিন, রেডি করিয়ে দিই। আমি করিয়েছি, তুমি রেডি হয়ে নিচে আসো। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম। উনি চলে যেতেই দরজা লাগিয়ে প্যাকেটটি খুলে দেখি লাল টুকটুকে একটি জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করা কাচের চুড়ি আর এক পাতা লাল টিপ। উনি এসব কি মনে করে এনেছেন? শাড়িটি পরে নিলাম, সেই সাথে এক হাতে কাচের চুড়ি পরে অপর হাতে একটি ব্রেসলেট পরে নিলাম। ওনার মা বিয়ের পর গিফট করেছিলেন ব্রেসলেটটি। ইনায়া, দুষ্টমি করো না মা। আরহান, ইনায়া খুব আনন্দে আছে এবং সেগুলো ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে। পাপা, কখন যাব? তাড়াতাড়ি চলো না। তোমার মাম্মা বলতেই মাহিরা বলে উঠল, চলুন। ওর দিকে তাকাতেই বিষম খেলাম। লাল পরি লাগছে আজ ওকে। চলো। বেরিয়ে গেলাম। কমলাপুর রেল স্টেশনে বসে আছি তিনজন। আধা ঘন্টা পর ট্রেন চলে এলো। তিনজনে সিটে বসে পড়লাম। পাপা, এটা কি ট্রেন? মামনি, এটা ট্রেন। আরহান, কি মজা কি মজা, ইনায়া ট্রেনে উঠেছে। মাহিরা, জি। কিছু ভাবছ? ভাবছিলাম বাবার কথা। আস্তে আস্তে বাবাকে ভুলে যেতে শুরু করেছি আরহান। কিন্তু এটা আমি চাই না। দুফোঁটা অশ্রু গাল বেয়ে পড়ল। ওর হাতের ওপর হাত রাখলাম। এটা স্বাভাবিক মাহিরা। যত আপন মানুষই চলে যাক না কেন, সময়ের সাথে সাথে আমাদের মনে তাদের অস্তিত্ব বিলীন হতে থাকে। মন খারাপ করে নিচে তাকালাম। মাম্মা, মন খারাপ করো না প্লিজ। মাহিরার গলা জড়িয়ে ধরেছে ইনায়া। না মামুনি, মাম্মা মন খারাপ করছি না। মাহিরা, তাহলে একটু হাসো, গলা জড়িয়েই বলল ইনায়া। এই নাও মাম্মা। হাসলাম বলেই মুচকি হাসল মাহিরা। হাসলেই ভালো লাগে তোমায়? আরহান অবাক হয়ে। না মানে কেবিনে চলো, কথা পাল্টে দিল আরহান। ওকে চলুন। চলো ইনায়া, মাহিরা। কেবিনের খাটটিতে তিনজন বসে আছি। ইনায়া মাহিরার কোলে মাথা রেখে শুতেই ঘুমিয়ে পড়ল। চুল হাতিয়ে দিচ্ছে মাহিরা। আপনি ঘুমুবেন না? আরহানকে উদ্দেশ্য করে হাই তুলতে তুলতে বললাম, ঘুমতো পাচ্ছে। আরহান, তাহলে ঘুমিয়ে পড়ুন না, আমি আছি। মাহিরা, ওকে। শুয়ে পড়লাম। মাহিরা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? উনি হঠাৎ করে এমন প্রশ্ন করছেন কে? আশফির কথা কি জেনে গিয়েছেন নাকি? কেন বলুন তো? এমনই। মৃদু হাসল আরহান। ওহ, জানো, তুমি যখন লজ্জা পাও তখন তোমাকে ভীষণ মায়াবী লাগে। ওনার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। ইউ আর ব্লাশিং। আরহান, নিচে তাকিয়ে মাথা ঝাঁকালাম। না, তেমন কিছু না। মাহিরা, ওর মুখের ওপর চুলগুলো আলতো হাতে কানের পিছনে গুজে দিলাম। পুরো শরীরে শিহরণ বয়ে গেল মাহিরার। আরহানের এমন ব্যবহারের সাথে মাহিরা পরিচিত নয়। আসলে আশফি বলে যাওয়ার পর থেকে আরহান মাহিরাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছে এবং সময়ের সাথে সাথে বুঝতে পারছে বুকের কোনো একটা অংশে মাহিরার জন্য একটু একটু করে ভালোবাসার জন্ম নিচ্ছে। আরহান উঠে বসে ইনাকে এক কোনো শুইয়ে দিল। মাহিরার গাল দুটি ধরে ওর চোখ দুটোতে ভালোবাসার পরশ বুলিয়ে গালে আলতো করে চুমো একে দিলাম। ইয়া আল্লাহ, কি করছেন উনি এসব? এগুলো সম্ভব নয়। বিয়েটা হয়েছে শুধু ইনায়ার জন্য। চোখ বন্ধ করে ফেললাম। চেয়ে ও সরাতে পারছি না ওনাকে। ওর ঠোঁটের কাছে আসতেই ফোন বেজে উঠল। উপোস কি করছিলাম, ফোন বের করে দেখি আশফি কল করছে। হ্যালো আশফি, বল দোস্ত। কি খবর রোমিও? ভালো। তুই কেমন আছিস? এই তো ভালো। কই তুই? আশফি
ওহ, তোকে তো বলাই হয়নি তোর ভাবি আর ইনাকে রাঙ্গামাটি যাচ্ছি। ওহ। অজান্তেই আশফির চোখ দুটি ভরে এলো। মাহিরাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসে আশফি। তাকে ভুলে যাওয়া সম্ভব না। হানিমুন? আরে যা, তেমন কিছু না, এক গাল হাসল আরহান। নীল বেটার কি করবি রে? রাঙ্গামাটি থেকে আসি, তারপর ওর খবর নেব। জানিস সুইদিন নুহাসের সাথে দেখা হইছে। ওই লুচ্চা নুহাস? কই দেখলি ওইডারে? আশফি। যেখানে প্লাস্টার খুলতে গেলাম ওইখানকার মেইন ডাক্তার ও আরহান। বাহ, তা ওর লুচ্চামি কমল? কই আর কমল? মাহিরা দেখে বলছিল বাহ, ভাবি তো হেব্বি, হোহো করে হেসে উঠল আরহান। আশফি ও হাসছে, কিন্তু ওর চোখের কোনো বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ওকে দোস্ত, বেস্ট অফ লাক ফর ইউর হানিমুন। পরে কথা হবে ওকে। বাই বাই। মাহিরা, আম সরি। আসলে তখন কি করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি। ইটস ওকে, আপনি শুয়ে পড়ুন। হুম। তুমি ঘুমাবে না? ঘুম তো পাচ্ছে। মাহিরা ইনাকে মাঝখানে দিয়ে ওপাশে শুয়ে পড়ো আরহান। ওকে। ইনায়াকে মাঝখানে শুয়ে দিয়ে শুয়ে পড়লাম বামপাশে। অসুস্থতার কারণে ছোট হয়ে যাচ্ছে, সুস্থ হলে বড় করে দিব। ঘুম ভেঙ্গে পাশ ফিরতেই ঘুমন্ত মাহিরার মায়াবী মুখটির দিকে চোখ পড়ল আরহানের। কপালের চুলগুলো সরিয়ে দিতেই নড়ে উঠল মাহিরা। তাড়াতাড়ি হাত সরিয়ে নিল আরহান। ইনায়া মাহিরার বুকে মুখ লুকিয়ে ঘুমোচ্ছে। উঠে বসে পড়ল আরহান। আর কত সময় লাগবে কে জানে। খাট থেকে নামতেই খাট নড়ে উঠল। খাট হঠাৎ নড়ে উঠায় মাহিরার ঘুম ভেঙ্গে গেল। ঘুমন্ত ইনায়ার কপালে চুমো খেয়ে জড়িয়ে ধরল। আরহান দাঁড়িয়ে মাহিরার দিকে চেয়ে আছে। আপনি কখন উঠলেন? এইমাত্রই। তুমি একটু থাকো, বাহিরে গিয়ে দেখে আসি কতক্ষণ লাগবে। ওকে। উনি চলে গেলেন। আস্তে আস্তে ইনাকে ডাকতে লাগল মাহিরা। কেবিনে ঢুকে আরহান বলতে লাগল, এই সব ঠিক করে নাও, 5 মিনিট পর পৌঁছে যাব। ঠিক আছে। ইনায়া উঠে বসে মাহিরাকে জড়িয়ে ধরে মাহিরার বুকে মাথা রেখে চোখ বুজে রয়েছে। মামনি উঠো, ঘুম আসছে মাম্মা, ঘুমের ঘোরে। আসো তোমার মুখ ধুয়ে দেই, তাহলে আর ঘুম আসবে না। আরহান ইনাকে কোলে তুলে পানির বোতল থেকে কিছুটা পানি দিয়ে ইনায়ার মুখ ধুয়ে দিল। ঘুম গেল? হুম। আরহানের কাঁধে মাথা রাখল চোখ বন্ধ করে। মাহিরা সব ঠিকঠাক করে নেমে পড়ল ওরা ট্রেন থেকে। একটি ট্যাক্সি ভাড়া করে বরাদ্দকৃত হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। ইনায়া জানালা দিয়ে মাথা বের করে রেখেছে। ইনায়া, মামনি মাথা ঢুকাও। আরহান, না পাপা, দেখব। ইনাকে কাছে টেনে নিল মাহিরা। চলো একসাথে দেখি। জানালার কিছুটা কাছে গিয়ে একসাথে বাহিরের পরিবেশ দেখতে লাগলো মাহিরা আর ইনায়া। হোটেলে পৌঁছে রুমে চলে এলাম তিনজনে। রুমটি বেশ বড়, 2টো খাট আছে রুমে। বেশ ভালোই হলো। মাহিরা ফ্রেশ হয়ে নাও ইনাকে নিয়ে। খেতে যাব। ঠিক আছে। চলো মামনি। লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে ঢুকে পড়লাম ইনাকে নিয়ে। ফ্রেশ হয়ে বের হলাম। আপনিও ফ্রেশ হয়ে আসুন। হুম। ওয়াশরুমে ঢুকে গেল আরহান। ইনায়াকে নিয়ে ফোনে গেমস খেলায় ব্যস্ত মাহিরা। হঠাৎ পিছনে দরজা খোলার শব্দে তাকিয়ে আরহানকে দেখতে পায়। গায়ে কোনো কাপড় নেই, বুকে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। কেন জানি মাহিরা চোখ সরাতে পারছে না। আসলে শার্ট নিতে ভুলে গেছি। আরহান, দিচ্ছি। নিচে নামতে যাব তখনই উড়োনায় ওপর পাড়া লেগে পড়ে যেতে নিতেই আরহান ধরে ফেলল। ওনার বুকের সাথে লেগে দাঁড়িয়ে আছি।
মাহিরা চোখ বড় করে তাকিয়ে আমার দিকে। ওর কোমর জড়িয়ে আছি। ছেড়ে দিয়ে নিচে থেকে উড়না তুলে ওর হাতে দিলাম। পরে নাও। উড়না গায়ে জড়িয়ে ওনাকে শার্ট বের করে দিলাম। শার্ট গায়ে জোড়াতে জোড়াতে মাহিরাকে এক নজরে দেখছে আরহান। বুক ধুকপুক করছে মাহিরার। ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন কি রেস্ট করবে নাকি কোথাও যাবে? আরহান: ঘুরতে যাব পাপা। ইনায়া: মাহিরা তুমি? চলুন ঘুরে আসি। মাহিরা: ওকে চলো। বেরিয়ে পড়লাম। একপাশে নদী, অপর পাশে পাহাড় আর মাঝে রাস্তা। আরহান, মাহিরা আর ইনায়া হাঁটছে সেই রাস্তা ধরে। ইনায়ার খুব আনন্দ হচ্ছে, কারণ সে এমন পরিবেশের সাথে পরিচিত নয়। মাহিরা: বলুন, বাঁশের ব্রিজটাতে উঠবে? উঠা যায়। চলুন ওপাশে যাই। মাহিরা: না পাপা। ইনায়া: কেন মামনি? ভয় লাগে। আরে আমরা আছি না? তোমার মাম্মার আর আমার হাত ধরো। দুটো বাঁশকে জোড়া লাগিয়ে ব্রিজটি বানানো হয়েছে। ইনায়ার এক হাত ধরে ব্রিজ পার করে দিলাম। ভস পেয়েছ ইনায়া? না পাপা। এখন চলো সামনে যাই। ভাইয়া ভাবি, আপনাদের একটা ছবি তুলে দিতে চাই। এক যুবক মাহিরা আরহানকে দাঁড় করালো। ভালো ঘরের মনে হচ্ছে। না, আমরা ছবি তুলব না। আরহান: আপনাদের জুটি অনেক পছন্দ হয়েছে আমার। প্লিজ ছবি তুলতে দিন। মাহিরার দিকে তাকালাম, ও কি চাচ্ছে। ভাবি রাজি হন। ছেলেটি মাহিরাকে জোর করতে লাগল। আচ্ছা চলুন। ইনাকে নিয়ে কিছু ছবি তুলে নিলাম। এবার আপনারা একসাথে দাঁড়ান, ছেলেটি বাবুকে ছাড়া। দরকার নেই। মাহিরা: মাহিরা এক দুটো তুললে কি এমন হয়ে যাবে? চলো। আরহান: ওকে। ভাবির কাঁধে হাত রাখেন। লাগবে না। ছবি তুলো। আচ্ছা। তবু ও আরহান আস্তে করে মাহিরার কাঁধে হাত রাখল। কত নিবে তুমি? টাকা লাগবে না ভাইয়া। ছেলেটি: তো দোয়া করে দিন, সামনে আমার এইচএসসি পরীক্ষা। ওহ, ভালোমতো পরীক্ষা দিও। এই টাকাটা নাও, ভাইয়ার দোয়া হিসেবে। প্রথমে না করলে ও পড়ে নিয়ে নিল ছেলেটি। আপনাদের ছবিগুলো দেই। ছবিগুলো তুলতেই বেরিয়ে এসেছিল ক্যামেরার ভিতর থেকে। ছবিগুলো আরহানকে দিল। বাহ, সুন্দর হয়েছে ছবিগুলো। আরহান: আপনাদের কাপলটা একদম পারফেক্ট। আসি তাহলে। ওকে বাই। মাহিরা, ছবিগুলো ব্যাগে ঢুকিয়ে নাও। ছবিগুলো হাতে নিয়ে দেখি বেশ সুন্দর হয়েছে ছবিগুলো। ব্যাগে ঢুকিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ঘুরে হোটেলে ফিরে এলাম। ইনায়া কার সাথে ঘুমাবে? মাম্মার সাথে না, পাপার সাথে না। মাম্মু কার সাথে ঘুমাবো? তুমি ঠিক করো ইনায়া। আরহান: মাহিরা আরহানের হাত ধরে খাটে বসিয়ে দিল। ইনায়া: মাঝখানে শুভ তোমাদের। না ইনায়া, আমি এখানে ঘুমাবো না। মাহিরা: প্লিজ মাম্মা। ইনায়া: কথা শুনো মামুনি। মাহিরা: মাহি ও ঘুমিয়ে যাক, পড়ে চলে যেও। মাহিরার কানে ফিসফিসিয়ে বলল আরহান। উনি আমাকে মাহি বলে ডাকলেন। ওকে শুয়ে পড়ো মামুনি। পাপা মাম্মার কানে কি বলেছ? রয়েগি চোখে। ও কিছু না মামুনি, ঘুমাও। ইনায়া শুয়ে মাহিরা আর আরহানের হাত ধরে বুকের ওপর রাখল। দুষ্ট মেয়ে। মুচকি হাসল মাহিরা। মাহিরা ফিসফিসিয়ে: কি? ইনায়া ঘুমিয়ে গেছে। প্লিজ যেও না মাহিরা। আরহান: তাহলে আমি যাই। ফিসফিস করে। ওকে, কিছুটা মন খারাপ করে। হাত সরাতেই ইনায়া উঠে গেল। মাম্মা কই যাও? কোথাও না, আমি আছি। মাহিরা: ঘুমাও না, তুমি চলে যাবা?
ওকে জড়িয়ে ধরে বললাম, মাম্মা কোথাও যাব না, ঘুমাও। প্রমিজ? পাক্কা প্রমিজ, ঘুমাও। আরহান হাসছে ওদের দুষ্টমি দেখে। ইনায়া ঘুমিয়ে পড়ে মাহিরার হাত ধরে। আজ আরহানের খুশি লাগছে মাহিরা কাছে থাকায়। মাহিরা ঘুমিয়ে গেছে। আরহান পলকহীনভাবে দেখছে ওকে। আলতো হাতে মাহিরার গাল ছুঁয়ে দিল আরহান। ওর গালে চুমো দিয়ে চোখ বন্ধ করে ফেলে, কারণ মাহিরা জেগে গিয়েছে। গালে হাত দিয়ে কি হলো এটা, ঘুম ঘুম চোখে। খেয়াল করল আরহান আর ইনায়া ঘুমাচ্ছে, তাহলে ওকে চুমো দিল ওকে? স্বপ্ন হবে। মাহিরা, ঘুমিয়ে যা। পরদিন সকালে রওনা হতে হবে ঢাকার উদ্দেশ্যে, কারণ আমাদের অফিস আর ইনায়ার স্কুল মিস যাচ্ছে। পাপা প্লিজ আরও কয়দিন থাকি না? না ইনায়া, পাপার অফিস আছে, তোমার স্কুল আছে, আর থাকবো না আমরা, চুল আঁচড়াতে আঁচড়াতে বলল। মন খারাপ হয়ে গেল ইনায়ার। ইনায়া, আসো রেডি করে দেই। মাহিরা। ওকে রেডি করাতে লাগলাম। আরহান, বলো, আপনি কি কাল রাতে জেগেছিলেন? কেন বলো তো? না এমনই, মনে হয়েছিল কিছু যেন হলো, তাই আর কি। আরে না না, আমি তো অনেক আগে ঘুমিয়ে পড়েছিলাম। ঢাকায় পৌঁছানোর আগেই মা বাবা ফোনে বলে দিয়েছিলেন ওনাদের সাথে যেন ডিনার করি। মা বাবার বাসায় এলাম তিনজনে। আরহান, আজ বৌমা প্রথম শ্বশুর বাড়িতে এসেছে। আরহানের মা জড়িয়ে ধরলেন মাহিরাকে। কেমন আছিস বৌমা? জি মা, ভালো। দাদু আমাকে আদর করবে না? করব না আবার? ইনাকে কোলে তুলে নেন আরহানের মা। গালে চুমো দিয়ে বললেন, এই আদর করেছি। মাহিরা, ভিতরে আসো। আরহান, হুম। সবাই সোফার রুমে এসে বসে পড়লাম। হালকা নাস্তা পানীয় খাওয়ার পর ডিনার করলাম। বৌমা, আমার সাথে আয়। উনি আমাকে আরহানের রুমে নিয়ে গেলেন। সেখানে একটি বাচ্চার বিভিন্ন বয়সের ছবি ঝোলানো আছে। কি কিউট তো বাচ্চাটা, একদম গুলুগুলু। ঈশস কাছে পেলে কোলে নিতে পারতাম। কোনো বাচ্চার কথা বলছিস বৌমা? এই যে ছবির বাচ্চাটা, অনেক কিউট। কে ও? আরে এত তোর বর, আমাদের আরহান। আরহানের নাম শুনে লজ্জা পেয়ে গেল মাহিরা। কি বলছিল এতক্ষণ? কোলে নিয়ে আদর দিতে চেয়েছে, ছিছি কি লজ্জা। মাহিরার মুখ লাল হয়ে গেল। ওকে কোথাও রাখতে পারতাম না। প্রতিবেশী ভাবিরা প্রায় ওকে নিয়ে চলে যেত। একবার তো আমি কেঁদেই দিয়েছিলাম। কোথাও পাচ্ছিলাম না। শেষমেশ বাড়িওয়ালা ভাই ওকে দিয়ে যায় বাসায়। ওহ, তো কেমন মজা করলি রাঙ্গামাটিতে? ভালোই মজা করলাম। মাহিরা, বাসায় চলো। আরহান। আরহান, দাঁড়া। জি মা। ইনায়ার খেলার সাথী আনবি কবে? আরহান মাহিরা দুজনেই লজ্জা পেয়ে যায়। কেউ কারোর দিকে তাকাতে পারছে না। কিরে, কিছু জিঞ্জেস করলাম? একজন তো জবাব দে। মাহিরা, তুইই বল। বল না। ও আল্লাহ, কোনো বিপদে ফেললা? খুব জলদি বলেই জিহ্বায় কামড় দিল মাহিরা। আরহান অবাক চোখে মাহিরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আরহান। দেখেছিস আমার বৌমা কত ভালো? শোন মাহিরা, খুব জলদি তোর কোলে ফুটফুটে একটা বাবু চাই। আল্লাহ, মাটিটা ফাঁকা হয়ে গেলে ঢুকে যেতে পারতাম। আমরা আসি মা। মাথা নিচু করে ইনাকে নিয়ে ঘরে ফিরে এলাম। ইনায়া, ঘুমিয়ে পড়ো মামুনি, সকাল স্কুল আছে না? জি পাপা। মাহিরা ইনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এখন ঘুমিয়ে পড়বে? আরহান, জি। বেশি ঘুম পাচ্ছে? আরহান, কেন বলুন তো? না মানে, দেখুন আপনি জানেন বিয়েটা হয়েছে শুধু ইনায়ার জন্য। সুতরাং আমি শুধু ইনায়ার মা, অন্য কিছু নই।
আর আপনার মাকে যা বলেছি সেটা ছিল ওনার মন রক্ষার্থে। মাহিরার কথা শুনে আরহানের হৃদয় যেন চূর্মাচূর হয়ে গেল। না, আমি তো বলতে চাচ্ছিলাম কালকে আদালতে যাব সেটার কথা। আরহানের কথা শুনে মাহিরা চুপসে গেল। না বুঝে কত কিছু বলে ফেলেছে। যাও ঘুমাও আরহান। নিজের রুমে চলে এলাম। সকালে ইনাকে স্কুলে দিয়ে আদালতে চলে এলাম। আশফি বসে আছে একটি চেয়ারে। হায় আশফি। হায় দোস্ত, ভালো আছিস? ভালো। ভাবি কেমন আছেন? এই তো। মাহিরার থেকে চোখ সরিয়ে আরহানের দিকে তাকালো আশফি। তো কি সাহায্য করতে পারি? ওই যে বলেছিলাম না নীলের কথা। হ্যাঁ বলেছিলি। ওকে এমন শাস্তি দিতে চাই যেটা ও সারা জীবন মনে রাখবে, দাঁতে দাঁত চেপে বলল আরহান। ওর বাসা কই আশফি? বাসার ঠিকানা দিয়ে বেরিয়ে এলাম আমি আর আরহান। কয়েকজন পুলিশ আমাদের সাথে থাকবেন। আরহান সকাল থেকে কোনো কথা বলেননি। পুলিশদের সাথে যে ইনাকে নিয়ে বাসায় গেলাম। আরহান কফি দিব? আমি কিছু বলছি আরহান। দেখতে পাচ্ছ না কাজ করছি। এত কথা বলছো কেন? আমার কোনো কফি লাগবে না, রাগী গলায়। মাহিরার চোখে পানি চলে এলো। ইনায়া খেলছে ওর পাশে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে কাঁদতে লাগল নিঃশব্দে। মাম্মা, মাম্মা। কি হলো ইনায়া? কম্বলের নিচ থেকে। খিদে পেয়েছে। কম্বল সরিয়ে উঠে পড়ল মাহিরা। উফ, মাথায় ভীষণ ব্যথা করছে। এক হাতে কপাল টিপছে আরহান। পাকঘরে এসে ইনায়ার খাবার রেডি করে কফি বানিয়ে নিলাম। হঠাৎ নাকে কফির গন্ধ আসায় পাশে তাকিয়ে দেখি টেবিলের ওপর ধোয়া উঠা গরম কফি। কখন দিয়ে গেল? কফিটা খেয়ে নিয়ে কাজে মন দিলাম। ইনায়া হা করো মা। মাহিরা। মাম্মা তুমি কেঁদেছ? না মামুনি। মিথ্যে বলছো কেন? তোমার চোখ লাল হয়ে গেছে। না ইনায়া, চোখে কি যেন পড়েছিল তাই এমন দেখাচ্ছে। রুমে এসে দেখি মাহিরা ইনাকে খাওয়াচ্ছে। ওর চোখ দুটো লাল হয়ে গেছে। নিশ্চয় কেঁদেছে। এভাবে ধমক দেয়া ঠিক হয়নি। আরহানের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত রুম থেকে বেরুতে যাব তখনই হাত ধরে ফেললেন উনি। মাহিরা। ওনার হাত ছাড়িয়ে আমার রুমে এসে দরজা আটকাতে যাব তখনই উনি আটকালেন। কথা শুনো আরহান, প্লিজ, ভালো লাগছে না। মাহিরা, একটা বার কথা শুনো আমার। কি বলতে চান বলুন। দরজা খুলব না। আরহানের ভীষণ রাগ হচ্ছে। জোরে ধাক্কা দিতেই মাহিরা পড়ে গেল। আহ! ব্যথায় কাতরিয়ে উঠল মাহিরা। মাহিরা, আম সরি। ওকে কোলে তুলে নিলাম। মাফ করে দাও আমাকে। খাটে শুয়ে দিলাম। কোমরে ব্যথা পেয়েছ? আহ! ওকে ধরে উল্টো করে শুয়ে দিলাম। আরহান, কি করছেন কি? শশশ ব্যথা আমি দিয়েছি, কমাবো ও আমি। আলতো হাতে ওর কোমর চাপতে লাগলাম। ব্যথা ভুলে মাহিরা লজ্জায় লাল হয়ে গেল। মাহিরা, মাফ করে দিও আমায় প্লিজ। ইটস ওকে। নিজের অজান্তেই ওর কাঁধে চুমো দিলাম। ওনার হাত চেপে ধরে রেখেছি। পুরো শরীর কেঁপে উঠল। ওলনা পারছি সরাতে, না পারছি কাছে টানতে। বুক ধুকপুক করছে। পাপা। ইনায়ার ডাক শুনে আরহান মাহিরা দরজার দিকে তাকাল। কি করছিলি আরহান? কি হয়েছে মামনি? তোমরা কি করছিলে? কই মামনি, কিছু না। আরহান। ওহ! মাম্মা, তোমার ফোন। মাহিরার ফোনে এত সময় ধরে গেমস খেলছিল ইনায়া। হাত বাড়িয়ে ফোনটি নিলাম। আপনি চলে যান আরহান। আরহান। কি যে ঘুমিয়ে পড়েন, সকালে অফিস আছে। আম সরি।
আসলে তখন কি করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি। আরহান, ইটস ওকে। উনি চলে গেলেন। কাঁথা জড়িয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে পুলিশদের সাহায্যে ইনাকে স্কুলে পাঠালাম। ঠিক হলো ওনারা ওইখানে থাকবেন ইনায়ার স্কুল ছুটি হওয়া পর্যন্ত। মাহিকে নিয়ে অফিসে রওনা দিলাম। পুরো দিন কেউ কারোর সাথে কথা বলিনি। মাহি নিজের জায়গায় বসে পড়ল। আমি কেবিনে চলে এলাম। হাই মাহি, নিদ। হ্যালো মাহি। মিসেস মাহিরা আরহান শেখ হানিমুন কেমন কাটল? নিদ আস্তে কথা বলো। স্যার শুনলে রাগ করবেন। মাহিরা, সরি, কান ধরে। মাফ করলাম। যে নিজের কাজ করো। মাহি, মাহি। আরহান, মিসেসের ডাক পড়ে গেছে। শুনে আসুন আপনার স্বামী কি বলতে চায়। নিদ, নিদ তুমি ও না পারো ও বটে। জি বলুন। এই ফাইলটা চেক করে আনো। কোথাও কোনো ভুল যেন না পাই। আর পুলিশ কিছুক্ষণ পর ইনায়াকে নিয়ে আসবে। ওকে, আমি আছি, টেনশন করবেন না। হুম। আরহান ফাইলটি নিয়ে নিজের জায়গায় বসে কাজ করতে লাগল। মাহিরা, মাম্মা, ইনায়া। মামনি চলে এসেছ? ইনায়া দৌড়ে এসে মাহিরার পাশে বসে জড়িয়ে ধরল মাহিরাকে। কোনো ফ্রেন্ড হলো আমার মেয়েটার? মাহিরা, হ্যাঁ, অনেকগুলো, অনেক। হৃদি, হাফিজ। আর হয়নি। মাহিরা, না মাম্মা, মন খারাপ করে। মন খারাপ করো না। আরও অনেক ফ্রেন্ড হবে আমার মেয়ের। হঠাৎ শর্ট স্কার্ট পরিহিত একটি মেয়ে দৌড়ে আরহানের রুমে ঢুকে গেল। এসেছে ঢঙ্গি হু উইশি। কে ও? মাহিরা, স্যারের কলেজ ফ্রেন্ড। কি যে ন্যাকামি করে বিশ্বাস করব না। উইশি। ফাইল দিতে গিয়ে দেখি মেয়েটা আরহানকে জড়িয়ে ধরেছে। দরজা খোলার শব্দ পেয়ে আরহান দেখে মাহিরা চলে যাচ্ছে। মাহিরা, জজজি স্যার, আসো ভিতরে। আরহান, এ কেমন এমপ্লয়ি রেখেছ, কোনো ম্যানার্স জানে না। বসের রুমে নক করে আসতে হয় সেটা জানো না? অনামিকা, চুপ থাকো, এসব বাজে বাজে কি বলছ? তুমি জানো না ওকে? আরহান, কে ও? মিসেস আরহান শেখ, তোমার ওয়াইফ। আই এম রিয়েলি ভেরি সরি। মাহিরা বুঝতে পারেনি। ইটস ওকে। আরহানের টেবিলে ফাইল রেখে চলে এলাম। মিসেস রাগ করেছে। আরহান, অনামিকা। না করেনি। আরহান, আশ্চর্য, তোমাকে জড়িয়ে ধরেছিলাম, ও রাগ করেনি না? করেনি। আরহান কেবিনে এসে টেবিলের জোরে ব্যাগ রাখল। মাহিরা, মাথা জ্বলছে ওর। কারণটা জানা নেই। মাম্মা, কি হয়েছে? ইনায়া। ইনায়ার কথায় ঘোর ভাঙল মাহিরার। না মামনি, কিছু না। খাবে কিছু? মাহিরা, না। খিদে লাগেনি? মাহিরা, না মাম্মা। ওকে, বসে থাকো। মাম্মা, কাজ করি। ওকে। আরহানের কেবিনের দিকে চোখ যাচ্ছে মাহিরার। কে জানে কি করছে আরহান? আর ওই কি নাম যেন, অনামিকা না টনামিকা, কি করছে ওইখানে? যা ইচ্ছে করুক, আমার কি। লাঞ্চ টাইম হয়ে এলো, তবু আরহানের আসার নাম নেই। একবার কি যেয়ে দেখে আসব? আরে জানো না, নুহাস অনেক বদলে গেছে। কিন্তু ওর লুচ্চামিটা আগের মতোই আছে। আরহান, সত্যি? অনামিকা, হা 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 হা। দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকাতেই দেখি মাহিরা দাঁড়িয়ে আছে। আরে মাহিরা, তুমি? আমি এসেছি, এত অবাক হওয়ার কি আছে? মনে হয় অসময়ে দেখে ফেলেছে, এমন ভান করছে। স্যার, লাঞ্চ টাইম হয়ে গেল। ওহ, মাথা থেকে সরে গেছে। সরবেই না কেন? এত প্রিয় বান্ধবীকে পেয়েছি কত বছর পর। আরহান
হ্যাঁ মাহিরা, জানো তোমার বর রোমিও ছিল কলেজে। অনামিকা মিথ্যা হাসি দিল মাহিরা। স্যার এবার চলুন, ইনায়ার খিদে পেয়েছে। মাহিরা ওহ চলো। অনামিকা তুমি আসছো না কেন? আজ না আরহান। অনামিকা আরে চলো তো। অনামিকার হাত ধরে টেনে ক্যান্টিনে নিয়ে যেতে লাগলো আরহান। ইনায়া চলো মা, ক্যান্টিনে যাই। আরহানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে। সামথিং ইজ বার্নিং মাহেরা, উইশি। কিছু হচ্ছে না। চলো। রাগী গলায় মাহিরা। ওকে ওকে চলো। ক্যান্টিনে যেয়ে দেখি আরহান অনামিকা পাশে পাশে বসে গল্প করছে। খাবার কিনে ওদের সামনে যেয়ে বসলাম ইনাকে নিয়ে। ইনায়াকে খাওয়াচ্ছি আর ওদের দেখছি। খাওয়ার সময় এত কিসের কথা? মাহিরা আরহানের কানের সামনে মুখ নিল অনামিকা। আরহান, তোর বউ জেলাস ফিল করছে। কানে কানে কি বলল এই মেয়ে? আর কিছু ভাবতে পারল না মাহিরা অঞ্জানে হারিয়ে ফেলল। মাহিরা বলে চিৎকার করল আরহান। মাম্মা। ইনায়া। আরহান পানি দে। অনামিকা। হুম। মাহিরার মাথাটা কোলে রেখে মুখে পানি ছিটালো আরহান। আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আরহানের কোলে আবিষ্কার করল মাহিরা। আরহান ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত উঠে বসে পড়ল। কি হয়েছিল? তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। শরীর খারাপ লাগলে আগে বলবে না? আরহান না, আমি ঠিক আছি মাহিরা। আরহান আমি আসি দোস্ত। অনামিকা ওকে বাই। আরহান খেয়ে নাও মাহিরা। হুম। অফিস শেষে বাড়ি ফিরে এলাম। সারাদিন মাথায় ঘুরছিল অনামিকা আরহানের কানে কি বলল। আরহান তো কখনো মাহিরার সাথে এত হেসে হেসে কথা বলেনি। তাহলে আজ অনামিকার সাথে এত হাসাহাসি করছিল কেন? আমি কেন এসব ভাবছি? মাহিরা জেগে আছো? আরহান জি বলুন। চলো ছাদে যাই। সাথে এক কাপ গরম কফি হলে ভালো হয়। আরহান অন্য সময় অন্যরকম লাগলে ও আজ স্বেচ্ছায় আরহানের সাথে কফি নিয়ে ছাদে এলো মাহিরা। দুজনে পাশাপাশি দোলনায় বসল। আজ প্রথম মাহিরা নিজ থেকেই কথা শুরু করল। আরহান হুম। মাহিরার দিকে তাকিয়ে। রাঙ্গামাটিতে মজা হয়েছিল তাই না? মাহিরা হুম। আবার যেতে চাইলে নিয়ে যাব। মুচকি হাসল আরহান। আপনি লন্ডন কত বছর ছিলেন? 3 বছর। আরহান ওহ। মাহিরা কি কথা বলবে বুঝতে পারছে না। মা বাবাকে দাওয়াত দেই বাসায়। তুমি চাইলে দিব। আবার চুপ হয়ে গেল দুজন। আরহান হাত দিয়ে থামিয়ে দিল। ওয়েট, অনামিকা কল করেছে। ফোন কানে নিয়ে আরহান রেলিং এর কাছে চলে গেল। অনামিকার সাথে কথা বলতে হইলে আমাকে ডাকার কি ছিল যত সব। রুমে এসে ইনাকে জড়িয়ে শুয়ে পড়ল মাহিরা। 2 মিনিট কথা বলে পিছনে তাকিয়ে দেখি মাহিরা নেই। চলে গেল কেন এই মেয়ে? হয়তো ঘুম পেয়েছে তাই চলে গেল। নিচে চলে এলো আরহান। আজ আর রুমে না গিয়ে মাহিরার রুমে একটি চেয়ারে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসল আরহান। মাহিরাকে আর চোখে দেখছে আরহান। নেশা লাগানো চেহারা মাহিরার। বাহিরের বাতাসে ওর মুখের ওপর থেকে চুলগুলো সরে যাচ্ছে। খাটে গিয়ে বসলাম মাহিরার পাশে। আলতো হাতে ঠোঁটের ওপরের চুলগুলো সরিয়ে দিয়ে গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আরহান। জামার হাতাটা কাঁধ থেকে সরে গেছে। সেখানে চুমো দিয়ে হাত ঠিক করে কম্বলটা গায়ে জড়িয়ে নিজের জায়গায় এসে বসল আরহান। সারারাত শুধু লুকিয়ে লুকিয়ে মাহিরাকে দেখেছে আর মনে মনে হেসেছে আরহান। ঘুম ভেঙ্গে সামনে তাকিয়ে দেখি আরহান চেয়ারে বসে ঘুমোচ্ছে ল্যাপটপ কোলে রেখে। সারারাত কি এখানে ছিলেন নাকি? ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা বানানোয় মন দিলাম। এত রাতে কল করেছিল কেন অনামিকা? কিসের এত কথা?
মাম্মা গুড মর্নিং, জড়িয়ে ধরল মাহিরা। গুড মর্নিং মামনি। পাপা ব্রাশ করেছ? হ্যাঁ। দাঁত দেখাও দেখি। ওর সামনে বসলাম। ই বাহ, অনেক সুন্দর হয়েছে। পাপা উঠেছে? হ্যাঁ। ওখানে দেখো, সিঁড়ির দিকে দেখিয়ে। আরহান ঘাড়ে হাত দিয়ে নামছে। তুমি বসো, মাম্মা নাস্তা আনছি। ওকে। পাকঘরের কাছে এসে দাঁড়ালো আরহান। মাথা সোজা করে রেখেছে একেবারে, নাড়ছেও না। একটু গরম পানি দিও তো মাহিরা। মাথা সোজা করে টেবিলে বসল আরহান। নাস্তা নিয়ে ওনাদের সামনে বসলাম। সব ঠিক আছে তো মাহিরা? হ্যাঁ ঠিক আছে। গরম পানির ব্যাগে করে একটু পানি দিও আরহান। আরহানের বিহেভিয়ার খুব অদ্ভুত লাগছে মাহিরার। মাথা সোজা করে রেখেছে, নাড়ছেও না। নাস্তা ও খাচ্ছে ঘাড় সোজা করে। ভীষণ হাসি পাচ্ছে মাহিরার। পাপা। ইনায়া। জি মামনি। ইনায়ার দিকে না তাকিয়ে। এমন করে খাচ্ছ কেন মাহিরা? এমনই মা। খাও তুমি আরহান। ঘাড়ে প্রচুর ব্যথা হচ্ছে আরহানের। ঘাড়ে হাত দিয়ে টিপছে বারবার। হঠাৎ মাহিরার দিকে চোখ পড়তেই দেখল মুচকি মুচকি হাসছে ও। কি হলো, হাসছ কেন? ভ্রু কুচকে হাসি থামিয়ে, কই না তো। আমি তো খাচ্ছি। এক চামচ স্যুপ মুখে দিয়ে। হুহ। টেবিল থেকে উঠে ছাদের দোলনায় গিয়ে বসে পড়ল আরহান। মাহিরা, কেন বুঝতে পারছ না কতটা ভালোবাসি তোমায়? বুক থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আরহানের। আপনার গরম পানি মাহিরা। হাত বাড়িয়ে দিল আরহান। দাও। ওনার হাতে দিয়ে দিলাম গরম পানির বেগটি। কোনো সাহায্য লাগবে মাহিরা? সাহায্য তো লাগতো একটা, আমতা আমতা করে। কি বলুন? ঘাড়ে সকাল থেকে প্রচুর পেইন হচ্ছে। একটু গরম পানি ছ্যাঁকা দিয়ে দিবে ঘাড়ে? আরহান। হুম, আমার কাছে দিন মাহিরা। ওর হাত গরম পানির বেগটি ধরিয়ে দিলাম। মাহিরা আলতো হাতে গরম ছ্যাঁকা দিতে লাগলো ঘাড়ে। খাট থাকতে সোফায় শুয়েছিলেন কেন মাহিরা? অফিসের কাজ করছিলাম আরহান। অফিসের কাজ তো আপনার খাটে বসেও করা যেত। নিজের রুমে বসে কাজ করলে তোমাকে কি দেখতে পারতাম? কাজ তো ছিলই, শুধু বাহানা। না মানে এমনই। থ্যাঙ্কস। উঠে চলে গেল। রুমে এসে দেখি ফোনে কথা বলছেন। কাজের বাহানায় শোনার চেষ্টা করছি কার সাথে কথা বলছেন। হ্যাঁ অনামিকা, তা তো অবশ্যই। এটা আমার দায়িত্ব তোমার প্রতি। ওকে, কাল দেখা হচ্ছে বিকেল 4টায়। ওকে বাই। কি করছো মাহিরা? আরহান। এই তো কাপড়গুলো ভাঁজ করছিলাম। ওহ। আমার বাহিরে কাজ আছে, এখন যেতে হবে। ওকে, জলদি চলে আসবেন। হুম। বাই বাই। বেরিয়ে গেল আরহান। কাল দেখা করবেন অনামিকার সাথে আমার, ও দেখতে হবে এত কি কথা বলেন। অনলাইন থেকে একটা কালো বোরকা অর্ডার করল মাহিরা। ইনাকে বুদ্ধি করে আরহানের মা বাবার কাছে পাঠিয়ে দিল। মাহিরা, ইনায়া কই? জেদ করছিল দাদা দাদির কাছে যাবে। অনেক না করেছি, শুনতেই চায়নি। মাহিরা বুঝতে পারছে ওর কপাল বেয়ে ঘাম ঝরছে। তবুও নরমালি মিথ্যা বলার চেষ্টা করল। এই তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মনে হচ্ছে ভয় পাচ্ছ। মাহিরার দিকে এগিয়ে মুচকি হেসে এগোচ্ছি মাহিরার দিকে। পিছাতে পিছাতে, না মানে এমনই ঠান্ডার কারণে হয়তো এমন গলা পরিষ্কার করে শোনাচ্ছে। তাই বুঝি? মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। দেয়ালের সাথে আটকে গেল মাহিরা। আরহান এক হাত দিয়ে দেয়াল চেপে ধরেছে।
ঢোক গিলে নিচে তাকালো মাহিরা। আর কোনো এক্সকিউজ আছে বাকি? ভ্রু কুচকে। এক্সকিউজ কোথায়, সত্যিই তো বললাম মাহিরা। ওকে মানলাম। মাহিরার আরেকটু এগিয়ে গেল আরহান। ওর কপালে চুমো দিয়ে কাঁধের জামা একটু সরিয়ে বেচারি মাহিরা মাথা উঠাতেই পারছে না। বুক মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হবে। আরহান সামনে এসে মাহিরার থুতনি ধরে মুখটি উঁচু করল। চোখ বন্ধ করে আছে মাহিরা। মাহিরার ঠোঁট দুটিতে আরহান জায়গা করে নিল। মাহিরাও আরহানের ঠোঁটের ছোঁয়া নিতে শুরু করল। আরহানের শার্টের হাতা খামচে ধরল মাহিরা। কিছুক্ষণের জন্য দুজনে ভালোবাসার অতল সাগরে ডুব দিল। আরহান মাহিরাকে কোলে তুলে রুমের দিকে এগোল। মাহিরা আরহানের গলা জড়িয়ে ধরেছে। আজ মাহিরা ও যেন আরহান থেকে দূরে থাকতে পারছে না। আজ আরহানের ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলতে চায় ও। মাহিরাকে ধীরে খাটে শুইয়ে আরহান ওর ওপর আধশোয়া হল। মাহিরার চাহনি, ওর ঠোঁট দুটি প্রকাশ করছে আজ মাহিরা আরহানের মধ্যে ডুবে থাকতে চায়। আরহানের জন্য মাহিরার মনের গভীরের সুপ্ত ভালোবাসা উকি দিচ্ছে। আরহান মাহিরা গলায় অনবরত চুমো দিতে শুরু করল। মাহিরার কামিজের চেইনে হাত দিয়ে ও থেমে গিয়ে মাহিরার কানে জিঞ্জেস করল, আগাবো? মাহিরা কিছু বলল না, কিন্তু আরহানকে জোরে নিজের সাথে চেপে ধরল। মাহিরার জামার চেইন একটানে খুলে ফেলল আরহান। অসীম ভালোবাসায় ভরিয়ে দিতে লাগল মাহিরাকে। সকালবেলায় ঘুম ভাঙতেই মাহিরা নিজেকে সাদা একটি চাদরের ভিতর পেল। উঠে বসল। পাশে আরহান বেঘোরে ঘুমোচ্ছে। চাদর একটু ফাঁকা করতেই মাহিরা চোখ চটগাছ। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আরহান জেনে ফেলেছে মাহিরা ও যে আরহানকে কতটা ভালোবেসে ফেলেছে। চাদর জড়িয়ে ওয়াশরুমে ঢুকল মাহিরা। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আরহান ঘুমোচ্ছে। কিচেনে চলে এলো মাহিরা। ঠোঁটের কোনো হাসিটা লেগেই রয়েছে, কেননা আজ সে পূর্ণভাবে মিসেস মাহিরা আরহান শেখ হতে পেরেছে। আরহানের ভালোবাসায় নিজের পরিপূর্ণতা খুঁজে পেয়েছে মাহিরা। সামনে তাকিয়ে দেখে আরহান ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছে। নাস্তা নিয়ে আরহানের পাশে গিয়ে বসল মাহিরা। মাহিরার উপস্থিতি উপলব্ধি করতে পেরে গলা পরিষ্কার করল আরহান। কিছু বলবেন? কাপে চা ঢালতে ঢালতে জিঞ্জেস করল মাহিরা। জি, কাল যা হয়েছে তার জন্য এক্সট্রিমলি সরি। জানি না কি হয়ে গেছিল কাল। জানতাম তুমি প্রস্তুত নও, তারপরও। মাহিরা থামিয়ে দিল। চা নিন। দেখুন, কাল যা হয়েছিল সেটা একসময় না একসময় হবারই ছিল। আর আমার কথা বলতে গেলে ঠোঁটের কোনো হাসির সাথে যোগ হল একরাশ লজ্জা। আমি পরিতৃপ্ত। তাই আপনাকে সরি বলতে হবে না। আরহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কোনো মতে নিজেকে সামলে নিল। আমিও। মাহিরা নিজের কথায় লজ্জা পেয়ে গেল। আচ্ছা, নীলের কিছু হলো কি? ওকে ধরে এনেছে, তাই আমাদের বিকালে যেতে হবে। আপনার না অনামিকা আপুর সাথে দেখা করতে যাওয়ার কথা? ও হুইটা হোহো করে হাসতে লাগল আরহান। হাসতেছেন কেন? কিছুটা রাগ হয়ে। না মানে ও অনামিকা না। তুমি ভুল শুনেছিলে, ও ছিল আশফি। রাতে ও আশফি কল করেছিল। কনফিউজড হয়ে তুমি অনামিকা শুনে ফেলেছিলে। লজ্জায় মাথা নামালো মাহিরা। অনামিকার তো বড় একটি ছেলে আছে মাহিরা। পরশু জার্মান থেকে এসেছিল, তাই আমার অফিসে এসেছে দেখা করতে। ছি, কি ভেবেছে কাল আরহানকে নিয়ে? কি ভাবছ আরহান? না, কিছু না। নাস্তা করে নিন। মাকে ফোন করে ইনায়াকে পাঠিয়ে দিতে বলি। মাহিরা
আমরা এখন থানায় যাব। বিকেলে আসুক ইনায়া, আরহান। ওকে। নাস্তা করে নিন, মাহিরা। তুমিও খেয়ে নাও। আমরা একটু পর বের হব। ওকে। নাস্তা করে রুমে চলে এলাম। সাদা একটি সালোয়ার কামিজ পরে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক লাগিয়ে চুলগুলোকে ছেড়ে দিলাম। মাহিরা হয়েছে। মাহিরাকে দেখে আরহান থমকে গেল। সাদা পরি লাগছে মাহিরাকে। ধীর পায়ে মাহিরার কাছে এসে দাঁড়ালো আরহান। মাহিরার একটি গালে খুব আস্তে করে হাত ছোঁয়াল। কপালের চুলগুলো সরিয়ে আলতো করে চুমো একে দিল। মাহিরা চোখ খিচে বন্ধ করে আছে। পুরো শরীর কাঁপছে ওর। চলো। দেরি হয়ে যাচ্ছে, মুচকি হেসে। আরহানের কথায় চোখ খুলল মাহিরা। চলুন। দুজনও বেরিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ির ছোট্ট গ্লাসটি দিয়ে মাহিরাকে দেখছে আরহান। মাহিরার বারবার হাত দিয়ে চুল সরানোর কাজটি বেশ আনন্দ দিচ্ছে আরহানকে। হঠাৎ মাহিরার তাকানোয় চোখ সরিয়ে নেয় আরহান। মাহিরা মুচকি হেসে জানালার দিকে চোখ নিল। কালকের কথা মনে পড়তেই মুখে একরাশ লজ্জা এসে পড়ল মাহিরার। নামো, আরহান। আমি কি কিছু করেছি? মাহিরা। কিছু করনি। তবু ও নামো। পাশে তাকিয়ে দেখে ওরা এসে পড়েছে। কিছু না বলে নেমে পড়ল মাহিরা। থানায় ঢুকতেই আশফি ওদের সামনে এসে দাঁড়াল। মাহিরার গলার নিচের ছোট্ট লাভবাইটটা আশফির চোখে পড়ল। মাহিরা নিচে তাকিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করছে। আশফির দিকে তাকাতে ভয় পাচ্ছে ও। আশফি নীল কোথায়? আরহান। চল আমার সাথে, আশফি। মাহিরার হাত ধরে আশফির পিছু নিলাম। একটি জেলে নীলকে আটকে রাখা হয়েছে। নীল শুয়েছিল। আমাদের দেখে উঠে এলো। হাইমি আরহান আর মিসেস মাহিরা আরহান শেখ। কি লাভ হয়েছে এত কিছু করার পর? নীল রাগী গলায় বলে উঠল আরহান। লাভ হতো যদি আরহান নামের এই কাটা আমার রাস্তায় না আসত। তোমাকে কি শাস্তি দিব নীল তুমি কল্পনাও করতে পারবে না, রাগী গলায়। ওহ, ভয় পেয়ে গেছিমি আরহান, মজার ছলে। আশফি ভাই আমি কি একটু ভিতরে ঢুকতে পারবো? জলজলে চোখে মাহিরা বলল। ওর চোখের ভিতর রাগ ঘৃণা, বাবা হারানোর কষ্ট আশফি বুঝে নিল। কত কষ্ট হয়েছে মাহিরার সেটা কেউই বুঝতে পারবে না একমাত্র মাহিরা ছাড়া। জান ভাবি, দরজা খুলে দিয়ে। মাহিরার কাঁধে হাত রাখল আরহান। সব ঠিক হয়ে যাবে। আরহানের দিকে তাকিয়ে ওর হাতের ওপর হাত রাখল মাহিরা। জেলের ভিতর ঢুকে কষে চড় দিল নীলকে। শার্টের কলার চেপে ধরল। কেন মেরেছিস বাবাকে? কি দোষ ছিল ওনার? দোষ তো আমার ছিল, আমাকে মারতি। বাবা হাঁটতে পারত না, হুইল চেয়ারে চলাফেরা করত, এটার সুযোগ নিয়েছিস। তুই তো জানোয়ার। বাবাকে মেরে ও ক্ষান্ত হসনি আরহানকে মারতে চেয়েছিলি। কি লাভ হয়েছিল তোর? অনবরত থাপড়াতে লাগল মাহিরা নীলকে। কাঁদছে মাহিরা। ওর চোখের সামনে বাবার সাথে কাটানো বেস্ট সময়গুলো ভাসছে। আরহান জলদি যেয়ে মাহিরাকে পিছন থেকে ধরল। মাহিরা চলো। এখন সারা জীবন জেলে থাক। আর প্ল্যান কাকে খুন করবি? চিৎকার করে বলল মাহিরা। আরহান বের করে আনল মাহিরাকে। কাঁদছে মাহিরা। আশফি থ্যাঙ্কস এ লট দোস্ত। দায়িত্ব ছিল আমার, প্লিজ থ্যাঙ্কস বলে ছোট করিস না। মাহিরার চোখের পানি আশফির বুকে কাটার খোঁচার মতো লাগছে। আশফি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, মাহিরা। ওয়েলকাম, আশফি। মাহিরা চলো, আরহান। দুজনে বেরিয়ে এলো। মাহিরার কান্না থামছেই না। আরহান বুকে জড়িয়ে নিল মাহিরাকে। প্লিজ কেঁদো না। কেন মারল বাবাকে? কি দোষ ছিল বাবার? বাবা তো আমার সুখ চেয়েছিলেন। এটাই তার কাল হল।
বাবা আমার বেঁচে থাকার অন্যতম কারণ ছিল। আপনাকে ও মারতে চেয়েছে। ও কেন কেন করল এসব? কাঁদতে কাঁদতে ওর ন্যায্য শাস্তি ও পাবে মাহিরা। মাহিরার কপালে চুমো দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল আরহান। কিছুক্ষণ পর সরে এসে চোখের পানি মুছল মাহিরা। মাহিরার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল আরহান। পাশেই একটা পার্ক আছে, চলো যাই। চলুন। লেকের পাশে বসে আছে পাশাপাশি আরহান আর মাহিরা। আশেপাশে তাকিয়ে মাহিরার হাতের ওপর হাত রাখল আরহান। হাতের ছোঁয়া আরহানের দিকে তাকায় মাহিরা। এই তোমার গলায় কি হয়েছে? চিন্তিত হয়ে। কই না তো কিছু না, উড়না দিয়ে ঢেকে। লাল হয়ে আছে কেন? পোকা কামড় দিয়েছে। পোকা? আরহান। হুম। ওহ। ঘরে গিয়ে মলম লাগিয়ে নিও, না হলে ইনফেকশন হয়ে যাবে। আরহান। অবাক দৃষ্টিতে আরহানকে দেখছে মাহিরা। এত বোকা কেন উনি? বুঝতে পারছেন না এটা ওনার কামড়ের দাগ? এভাবে তাকিয়ে আছো কেন? আরহান। কিছু না। চলুন ইনায়াকে নিয়ে ঘরে যাই। হুম চলো। আরে মাহিরা, আরহান কেমন আছিস? আরহানের মা। জি মা ভালো। আরহান। মাহিরা আরহানের মার পা ছুঁয়ে সালাম করল। ভালো আছেন মা? এই তো। ভিতরে আয়। আরহান আর মাহিরা সোফায় গিয়ে বসল। ইনায়া দৌড়ে এসে মাহিরাকে জড়িয়ে ধরল। মাম্মা। ভালো আছো ইনায়া? মাহিরা। মাম্মা প্রমিজ মনে আছে? ইনায়া। চোখের ইশারা দিয়ে ইনাকে চুপ করানোর বৃথা চেষ্টা করল মাহিরা। না করছো কেন? বলেছিলে না এখানে আসলে ডেইরি মিল্ক খাওয়াবে? মাহিরার অঞ্জান হারাবার জোগাড় ধরা খেয়ে গেল আজ মাহিরা। ইনায়ার কথা শুনে আরহান অবাক দৃষ্টিতে মাহিরার দিকে তাকাল। মাহিরা অসহায় দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে আছে। আরহানের মা নাস্তা আনতে চলে গেল। মাহিরা ও ওনার সাথে যাবার জন্য সামনে আগাতেই আরহান হাত ধরে ফেলল। এ কি করছেন আরহান? কাপা কাপা গলায়। এরকম মিথ্যা মাঝে মাঝে বলে ওকে পাঠিয়ে দিতে পারো এ বাসায়, দুষ্ট হাসি দিয়ে বলল আরহান। মাহিরার চোখ বড় হয়ে গেল। ছাড়েন প্লিজ, মাকে সাহায্য করতে হবে। ভয় ভয়। ওকে যাও। হেসে পাকঘরে এলো মাহিরা। গলা ভালো করে ঢেকে নিল উড়না দিয়ে। শাশুড়ির সাথে কাজে লেগে পড়ল। মাহিরা। ভালো আছিস? জি মা ভালো আছি। তোরা সুখে থাকলে ভালো লাগে। দোয়া করবেন মা। হুম। সামনের সপ্তাহে কি মনে আছে তোর? সামনের সপ্তাহে বলেই গিয়েছিলাম আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হবে। জি মা মনে আছে। কোনো সারপ্রাইজ প্ল্যান করেছিস? আরহানের মা। না তেমন কিছু করিনি মা। ওহ। চল ড্রয়িং রুমে। হুম চলেন। ট্রেতে খাবার সাজিয়ে ড্রয়িং রুমে এলো মাহিরা। বাবা ও নিচে এলেন। সবাই মিলে খাবার সেরে মাহিরা, আরহান আর ইনায়া বেরিয়ে পড়ল। মাহিরার চুলগুলো উড়ে আরহানের মুখের সামনে এসে পড়ছে। মাহিরার চুলের মিষ্টি গন্ধে আরহানের পাগল হবার জোগাড়। মাহিরা খেয়াল করল ওর চুলগুলো আরহানকে বিরক্ত করছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই চুলগুলো খোপা করে নিল। এটা কি করলে? বিরক্ত হয়ে। কই কি করলাম? অবাক হয়ে বাম হাতে মাহিরার খোপা খুলে ফেলল। এখন ঠিক আছে। মাহিরা অবাক হয়ে গেল আরহানের কাজে। কিছুক্ষণ পর মাহিরা ঘাড়ে সুরসুরি অনুভব করতে লাগল। পিছনে হাত দিয়ে খেয়াল করল আরহানের হাত। কি করছেন এসব? অ্যাক্সিডেন্ট হবে। হুম। হাত সরিয়ে নিল। বাসায় এসে ইনাকে ঘুম পাড়িয়ে দিল আরহানের রুমে। আরহান এসে দেখে ইনায়া ঘুমোচ্ছে। মাহিরা নেই।
মাহিরার রুমে এসে দেখল ও শুয়ে পড়েছে। আরহানের ভীষণ রাগ হল। ও একটি বালিশ নিয়ে মাহিরার পাশে শুয়ে পড়ল। আপনি এখানে কেন? মাহিরা, কই থাকব? আপনার রুমে। মাহিরা, এটাই আমার রুম। বউ যেখানে থাকবে স্বামী ও সেই রুমে থাকবে। আরহান। আরহানের মুখে বউ শুনে মাহিরার অনেক ভালো লাগছে। ইনায়া ভয় পাবে তো? তাহলে রুমে আসো। আরহান, ওকে চলুন। দুজনে রুমে এলাম। ইনাকে মাঝখানে শুয়ে দিয়ে অপর পাশে শুয়ে পড়ল মাহিরা। ইনাকে জড়িয়ে ধরে আছে মাহিরা। মাহিরার হাতের ওপর আলতো করে হাত ছোঁয়ালো আরহান। মাহি, মাহি, অবাক হয়ে। মাহি, কি বলবেন বলুন? ওই ঘটনায় সত্যি রাগ করনি? আরহান, উহু একদম না। মুচকি হেসে জবাব দিল মাহিরা। সত্যি? ঘুমান, সকালে অফিস আছে তো। তুমিও ঘুমাও। অফিসে এসে পৌঁছালো তিনজন। আরহান কেবিনে এসে বসল। কাজ করার এক পর্যায়ে ফোনের রিংটোন বেজে উঠল। নুহাস কল করেছে। হ্যালো নুহাস, কি খবর? হ্যাঁ ভালো। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমার কি হবে? ভ্রু কুচকে। না মানে আজ লুচ্চা বলে ডাকলি না, তাই মনে হলো তোর শরীর ভালো না। অফিসে আছি দোস্ত। ওহ আচ্ছা শোন, কাল আমাদের 11তম বিবাহ বার্ষিকী। ভাবি ইনাকে নিয়ে অবশ্যই আসবি। ওকে দেখি। আরহান, দেখি না আরহান, আসতেই হবে। ওকে, আসবনে। বাই দোস্ত। বাই। ফোন কেটে দিল আরহান। লাঞ্চ টাইমে মাহিরা আর ইনাকে নিয়ে ক্যান্টিনে বসল। মাহি, জি বলুন। কাল নুহাসের বাসায় দাওয়াত। ওর বিয়ের 12 বছর পূরণ হতে যাচ্ছে। ওহ, আপনি যাবেন? আমাদের তিনজনকেই যেতে বলেছে। কাল যাচ্ছি আমরা। ওকে। কিছু তো গিফট করতে হবে। কি দিবেন ভেবেছেন কিছু? ভাবিনি। অফিস থেকে শপিং এ যাব। দেখি কি দেয়া যায়। ওকে। তবে আগের থেকে ডিসাইড করলে ভালো হতো না? ভালো ব্র্যান্ডের পারফিউম দেয়া যায় দুজনকে। আরমানির পারফিউমগুলো বেশ ভালো। ওকে, তাহলে শপিং এ চলো, পারফিউম দেব। অফিস সেরে শপিং এ গেলাম তিনজনে। দামি দুটো পারফিউম কিনল। তবে দুটোই মাহিরার পছন্দের। আরহান মাহিরার পছন্দকে প্রাধান্য দিচ্ছে। মাহিরার বেশ ভালো লেগেছে। রাতে বাসায় চলে এলো ওরা। খাওয়া সেরে উইদিনের মতো ঘুমিয়ে গেল। সকালে ইনায়া স্কুলে যাওয়ার পর মাহিরা এসে শুয়ে পড়ল। পাশে আরহান ল্যাপটপে কাজ করছে। কাজ করতে করতে মাহিরার দিকে চোখ পড়ল আরহানের। নীল শাড়ি পরেছে মাহিরা। শাড়িটা একটু উঠে গেছে পায়ের উপর থেকে। আরহানের নেশা লেগে গেছে। ধীরে মাহিরার কাছে এগোল। ও ঘুমায়নি। কাঁধের চুল সরিয়ে গভীর চুমো দিতে শুরু করল। মাহিরার এক হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে নিল। মাহিরার কানে আলতো করে কামড় দিল আরহান। মাহিরা সোজা হল। মাহিরার গালে হাত দিয়ে আলতো করে পরশ বুলিয়ে দিল আরহান। মাহিরা একটি হাত আরহানের চুলের ভিতর ঢুকিয়ে দিল। আরহান এবার মাহিরার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, তারপর সব ইতিহাস। মাহিরা আরহানের বুকে শুয়ে আছে। আরহান মাহিরার কপালে চুমো একে দিল। ইনায়া ঘরে ফিরলে বিকেলে ওরা নুহাসের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেশি দূরে না হওয়ায় পৌঁছে গেল। আরহানের কলেজের অনেক বন্ধু আসছে আজ। আশফি ও এসেছে। ভাবি ভালো আছেন? মাহিরাকে বলে উঠল নুহাস। জি ভালো, আপনি ভালো আছেন? এই তো। এই আমার মিসেস।
ওর নাম সিনথিয়া। সিনথিয়া আমাদের কলেজের রোমিওর কথা বলেছিলাম, মনে আছে? হুম। ও আরহান, কলেজ রোমিও। আর উনি মাহিরা ভাবি, আরহানের ওয়াইফ। আর ও হচ্ছে ছোট্ট ইনায়া, আরহানের মেয়ে। ইনায়ার গালে আদর করে। আরহান ভাই, আপনার কথা অনেক শুনেছি ওর কাছ থেকে। সিনথিয়া অবশ্যই ভালো কিছু বলেনি আরহান। না, আপনার প্রশংসা করতে করতে শেষ। আরহান সব কিছুতে ফার্স্ট ছিল, ফুটবল, ক্রিকেট, সব কিছুতে। কেমনে কেমনে নুহাস? আরহান, ওই আমি এতটা খারাপও না। আশফি আসছে তো, চল ওইখানে যাই। হুম চল। ভাবি আপনি আসেন আমার সাথে। সিনথিয়া, হুম চলেন। ইনায়া নুহাসের মেয়ের সাথে খেলছে। বেশ ভালো নুহাস ভাইয়ের বউ। খুব ভালো লাগছিল কথা বলে। কেক কাটার সময় আশফি আর মাহিরা মুখোমুখি হল। কেউ কারো সাথে কথা বলেনি। কী বা বলবে? বলার মতো কিছু নেই। খাওয়া সেরে বেরিয়ে পড়ল তিনজন। ইনায়া ঘুমিয়ে গেছে? আরহান, ঘুমিয়ে গেল তো। ওহ, ওর কি মনে নেই কাল আমাদের বিয়ে বার্ষিকী? আরহানের মনেই নেই কাল 1 বছর পূরণ হতে যাচ্ছে আমাদের বিয়ের। ওনার সামনে দাঁড়ালো মাহিরা। কিছু বলবেন? হুম। একটু ছাদে যাবে? আরহান, এখন? হুম। চলো। ওকে চলুন। দুজনে ছাদে এলো। রেলিংয়ের সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আরহান ঘড়ি চেক করছে বারবার। কিছুর অপেক্ষা করছেন কি? ওহ না। মাহিরা মুচকি হেসে সামনে তাকালো। তোমার এই হাসিটাই আমার মরার জন্য যথেষ্ট মাহি। আরহান, হাসি মারতে পারে মানুষকে, জানতাম না। হুম পারে তো। তোমার চুলের মিষ্টি ঘ্রাণ মাতাল করে আমায়। আজ হঠাৎ কি হলো আপনার? প্রেম? মাহিরা আরহানের দিকে তাকালো। কি বললেন? মাহিরার একটি হাত আরহান 2 হাতের ভাঁজে নিল। ভালোবাসি মাহিরা, অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি মাহি, লাভ ইউ মাহি, রিয়েলি লাভ ইউ। মাহিরা কি বলবে বুঝতে পারছে না। হ্যাপি অ্যানিভার্সারি ইউ টু, কাপা কাপা গলায় 2 হাত ছড়িয়ে দিল আরহান। কাছে আসো। মাহিরার চোখ ভরে এসেছে। আর কিছু ভাবতে পারল না। দৌড়ে জড়িয়ে ধরল আরহানকে। আরহান ও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল মাহিরাকে। আমি ও ভালোবাসি আপনাকে, কাঁদতে কাঁদতে। আরহান মাহিরার চুলে চুর্ম দিয়ে আকাশের দিকে বিজয়ের হাসি দিয়ে তাকাল। আজ আরহান পরিপূর্ণ মাহি। আরও জোরে জড়িয়ে ধরল মাহিরা আরহানকে। আজ কি ছাদের থাকার প্ল্যান করেছেন মিসেস মাহিরা? আরহান শেখ জড়িয়ে ধরেই। সরে এসে চলুন নিচে যাই। সামনে আগাতেই আরহান কোলে তুলে নিল। এখন চলো। হেঁটেই তো যেতে পারতাম। জানি, কিন্তু এবার থেকে বেডরুমে এভাবেই নিয়ে যাব। ইনায়ার সামনে ও? হুম। ও দেখবে ওর পাপা মাম্মাকে কত ভালোবাসে। মাহিরা লজ্জা মাখা হাসি দিয়ে আরহানের বুকে মুখ লুকালো। লজ্জা পেয়ে আমার বুকেই মুখ লুকানো হচ্ছে ম্যাডামের? কিছু না বলে আরহানের বুকে মাথা রাখল মাহিরা। হুম। আবহাওয়া, সময়, দিন সবই পারফেক্ট। আরহান, আমি ও আছি, তুমি ও আছো। হুম। তো কি পেয়ার তো বানতা হ্যাঁ না? আরহান, এই না না, প্লিজ। মাহি কাছে আসো। আরহান, না। খাটের চারপাশে দৌড়াতে লাগলো দুজনে। মাহিরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ আরহান নেই। হঠাৎ পিছে থেকে জড়িয়ে ধরল আরহান। এগুলো চিটিং। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মাহিরাকে জড়িয়ে শুয়ে ইচ্ছেমতো আদর করতে শুরু করল আরহান। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানাতে চলে যায় মাহিরা।
আজ সব কেমন নতুন নতুন লাগছে। নাস্তা বানিয়ে আরহানকে ডাকতে চলে এলো। আরহান উঠেন, অফিস আছে তো? আর কত ঘুমোবেন, উঠেন। কাল রাতে তো ঘুমোতেই দিলই না, এখন ও দিচ্ছ না। অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল আরহান। কি আমি ঘুমোতে দেইনি? এত বড় অপরাধ মেনে নেওয়া যায় না। আরহান উঠেন। প্লিজ মাহি, ঘুমোতে দাও না। উঠেন। আরহানের হাত ধরে টানতে টানতে একেবারে বুকের ওপর গিয়ে পড়ল মাহিরা। জানি তো আদর পেতেই এসেছিলে আমার কাছে। ঘুম ভাঙানো তো ছিল বাহানা। এই ছি না। উঠেন। হাত টেনে আরহানকে উঠে বসালো মাহিরা। তুমি আর তোমার মেয়ে একই রকম, শুধু জেদ করো। অভিমানী স্বরে আরহান বলল। হুম, এবার ওয়াশরুমে যান। আরে জানতো। উনি ফ্রেশ হতে চলে গেলেন। ইনাকে উঠিয়ে ফ্রেশ করিয়ে স্কুলে পাঠালো মাহিরা। নাস্তা সেরে অফিসে এলো আরহান আর মাহিরা। আরহান কেবিনে চলে যায়। মাহিরা নিজের ডেস্কে বসে পড়ে। ম্যাম, স্যার ডাকছেন। পিয়ন, তুমি যাও। আমি যাচ্ছি। স্যার, আসতে পারি? আরহান দরজার কাছেই দাঁড়িয়েছিল। মাহিরার উপস্থিতি টের পেতেই ওকে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। স্যার, কি করছেন? মাহিরা একদম চুপ। মাহিরাকে টেবিলের ওপর বসিয়ে শার্টের বোতাম খুলতে লাগল। আরহান, কি করছেন এসব? কেউ চলে আসবে। চুপ। মাহিরার বুকের তিলে চুমো দিল আরহান। কেউ চলে আসবে? আরহান মাহিরার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। স্যার, আসতে পারি? নিদ। উফ, কই থেকে আসে এগুলা? দরজা খুলে কি? স্যার, আপনার আর ম্যাডামের জন্য গিফট। হ্যাপি অ্যানিভার্সারি স্যার। থংসনিদ চলে যেতেই আরহান দরজা আটকে দিল। মাহিরা দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। স্যার, যেতে দিন। মাহি, কেন বুঝো না? একটা অফিসিয়াল রোম্যান্স চলছে। চলতে দাও। মাহিরার কাঁধে নাক ঘষতে লাগল। ছাড়েন, অনেক কাজ বাকি। যাও, সরে এসে। নিদ কি দিয়ে গেল? গিফট। কই দেখি তো। প্যাকেটটি খুলল আরহান। একটি কাপল ফটো ফ্রেম। বেশ সুন্দর গিফট, তাই না? হুম। ঘরে ফিরতেই বাসার লাইটগুলো আচমকা জ্বলে উঠল। কতগুলো কণ্ঠ শোনা গেল। হ্যাপি অ্যানিভার্সারি। দুজনের বিস্ময়ের সীমানা নেই। ঘর ভর্তি মানুষ। মা বাবা, বন্ধুরা, আশফি আর নুহাস তো আছেই। ওদের দিকে মা বাবা এগিয়ে এলেন। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। মাহিরা ওনাদের পা ধরে সালাম করল। মা, হঠাৎ এত সব আয়োজন? খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল আরহান। সারপ্রাইজ কি তোকে বলে প্ল্যান করব? আরহানের মা। থ্যাঙ্কস মা। ভিতরে ঢুকতেই নুহাস আর আশফি আরহানকে জড়িয়ে ধরল। হ্যাপি অ্যানিভার্সারি রোমিও আর ভাবি। আশফি এক পলক মাহিরাকে দেখে চোখ সরিয়ে নিল, কারণ এই চেহারাটা চোখে পড়তেই ওর ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। তোর আর ভাবির জন্য গিফট। নুহাস। থ্যাঙ্কস ভাইয়া। আরহান, এটা তোরা ভোভাবির জন্য। ব্যাগটা আরহানের হাতে দিয়ে সরে এলো আশফি। অন্যান্য কাজিনরা এসে ওদের ধরে নিয়ে গেল কেকের সামনে। ইনায়া আজ পরীদের জামা পরেছে। লাল একটি ফ্রক, সাথে পাখাও আছে। মাহিরা আরহান ওকে মাঝে এনে কেক কাটল। দুজনেই ইনাকে কেক খাওয়ালো। আরহান মাহিরার ঠোঁটের সামনে একটু কেক ধরল। মাহিরা কেকটি খেয়ে আরহানকে একটু কেক খাইয়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে কেক খাওয়ালো। আরহান ও ওর বন্ধুদের কেক খাওয়ালো। মাহিরা দ্রুত জামা পাল্টে পাকঘরে যেতে নিবে, তখনই নুহাসের বউ সিনথিয়া ওকে আটকায়। ভাবি খাবারের অর্ডার করেছে, রান্না করতে হবে না। কি দরকার ছিল ওসবের? চা নাস্তা বানিয়ে নিই। আপনি বসুন না, আমি ও সাহায্য করছি ভাবি।
চলুন। ঠিক আছে, আসুন। আশফিকে আরহান আর নুহাস দুজন চেপে বসেছে। বিয়ে করবি কবে? আরও পরে। এখন না। কে রেলমন্ত্রীর ঐতিহ্য ধরে রাখবি নাকি বলেই হোহো করে হেসে উঠল নুহাস। আরে না, তেমন কিছু না। করব আর কি? মেয়ে খুঁজে পাচ্ছিস না? আমাদের বল, সাহায্য করব। আরহান: ওই না, তেমন কিছু না। আপনাদের চা। মাহিরা ওদের তিনজনের সামনে ট্রেটা রাখল। আশফি মাহিরাকে আর চোখে দেখল। আগের চেয়ে আরও বেশি সুন্দরী হয়েছে মাহিরা। মাহিরা চলে যায় ওদের সামনে থেকে। মাহিরা শাশুড়ি আর নুহাসের বউয়ের সাথে গল্প করছে। ভাবি, বাবু নেয়ার প্রসেসিং চলছে নাকি? সিনথিয়া জিঞ্জেস করল। মুচকি হাসল মাহিরা। জবাব হ্যাঁ অথবা নাও হতে পারে। ইনায়া নুহাসের 7 বছর বয়সী ছেলে আয়ানের সাথে খেলছে। ছেলেটা বেশ দুষ্ট টাইপের। কথায় কথায় মারে ইনাকে। বেশ কিছুক্ষণ সহ্য করেছে ইনায়া এসব। আর সহ্য হচ্ছে না, এবার গলা ছেড়ে কাঁদতে লাগল। ইনায়ার কান্না শুনে বেশ আনন্দ পাচ্ছে আয়ান। আরও জোরে হাসছে ও। মেয়ের কান্না শুনে আরহান মাহিরা দুজনেই ছুটে এলো। কি হলো মামুনি? মাহিরা: ও মারছে, আয়ানকে দেখিও। না আন্টি, আমি মারিনি, ভয় পেয়ে। মাম্মা মেরেছে। কাঁদতে কাঁদতে। কি হলো ভাবি? সিনথিয়া: কিছু না, মাহিরা পরিস্থিতি সামলানোর জন্য। আন্টি ও মেরেছে। আয়ান: তোকে না করেছি না, কাউকে মারবি না, ধমক দিয়ে। ভয় পেয়ে আয়ানের মুখ কাদো কাদো করে ফেলল। আরে ভাবি, ছোট মানুষ, এমন কইরেন না তো। মাহিরা: কি আর বলবো ভাবি, ছেলেটার অভ্যাস খারাপ। বাচ্চাদের মারার জন্য ওর বিরুদ্ধে প্রতিদিন কত যে অভিযোগ আসে বলে শেষ করা যাবে না। বড় হলে শুধরে যাবে, তাই না? আয়ান আদর মাখা গলায় বলল আরহান। হুম। এর আর পরিবর্তন? সিনথিয়া: খাবার ও চলে এলো কিছুক্ষণ এর মধ্যে। সবাই একসাথে খেতে বসে গেল। খাবার শেষে মাহিরা আর সিনথিয়া দুজনে মিলে টেবিল পরিষ্কার করল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মাহিকে এসেছে দেখো তো, আরহান বলে উঠে। দেখছি। হাত মুছে দরজা খুলতেই দেখে একজন মহিলা। খয়েরি শাড়ির সাথে হাতা কাটা ব্লাউজ। ফিগার একদম মডেলদের মতো। চুলগুলো কাঁধ পর্যন্ত নেমেছে। দেখে বোঝাই যায় খুব ফ্যাশনেবল। আপনি? আরহান আছে? জি আছেন, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আনিকা। আনিকা। এত আরহানের। আর ভাবতে পারছে না মাহিরা। চোখজোড়া জলজল করে উঠল মাহিরার। কে মাহিরা? দরজার সামনে আসতেই আরহানের কপালের রগ দুটো খাড়া হয়ে গেল। আপনি কি করছেন এখানে? আরহান: এত অপরিচিতদের মতো কথা বলছো কেন? এত দ্রুত আপনি হয়ে গেলাম। স্ট্রেঞ্জ। লেটস হাগ। আরহানকে জড়িয়ে ধরতে গেল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহান। স্টে আউট অফ মি। কি চান আপনি? রাগী গলায়। ছি আরহান, গেস্টের সামনে এভাবে কথা বলছো কেন আমার সাথে? যান। মাহিরাকে উদ্দেশ্য। ও প্লিজ যান, টান ইউজ করবেন না। আমার পছন্দ না এসব। আর আপনার মুখ থেকে তো একদমই না। আর কাকে গেস্ট বলছেন? মাহিরার কাঁধ জড়িয়ে বললাম। ও মাহিরা আমার স্ত্রী। ওহ, নাইস টু মিট ইউ মিসেস মাহিরা। আরহান শেখ হাত বাড়িয়ে। হাই। আনিকার হাত ধরল মাহিরা। কেন এসেছেন সেটা বলে চলে যান। আরহান: ও ডার্লিং, এত তাড়া কিসের? আজ কোনো অনুষ্ঠান মনে হচ্ছে। আনিকা: তোমার না জানলেও চলবে। কি চান? আরহান: এতটুকু ভদ্রতাও নেই বাসায়, কেউ আসলে বসতে দিতে হয়। আর আমি তো গেস্ট না। আরহান:
তোমার এক্স ওয়াইফ। বসেন না প্লিজ, মাহিরা। থ্যাঙ্কস মাহিরা। আনিকা ড্রয়িং রুমে চলে গেল। এটা কি করলে মাহি? তুমি জানো না ও কেমন? এত খাতিরদারি করো না। শেষে তোমাকেই না পস্তাতে হয়, দাঁতে দাঁত চেপে বলল আরহান। চলো। হুম। মন খারাপ করে আরহানের সাথে ড্রয়িং রুমে চলে আসে মাহিরা। আরহানের মা রেগে ফুঁসে উঠছে আনিকাকে দেখে। আরহান ও এখানে কেন আসলো? ভিতরে ঢুকতে দিলই কেন? আমি দিয়েছি? মাহিরাই দিল। ওহ, জলদি বের কর। ওকে, দেখছি। আরহান আমার মেয়ে ইনায়া কই? ওকে বলো ওর মম এসেছে। ওকে নিজের মেয়ে বলার সাহস করবেন না আনিকা। ইনায়া আমার আর মাহিরার মেয়ে। রিয়েলি আরহান? আমাকে বিয়ে করার পর কি ওর সাথে ও শুয়েছিলে? শয়তানি হাসি দিয়ে আরহান আর সহ্য করতে পারছে। হাত মুঠ করে রেখেছে। এই মুহূর্তে আনিকাকে মেরে পরিবেশ নষ্ট করতে ইচ্ছুক না আরহান। নিজের মতো কাউকে মনে করবেন না প্লিজ। বলুন কি চান? আমার মেয়েকে নিতে এসেছি। দিয়ে দিল চলে যাব আনিকা। ভালো রূপ দেখেছেন আমার। খারাপ রূপ দেখার আগে চলে যান প্লিজ। ইনাকে এনে দাও আগে, তারপর আমি যাব। না হলে এক পাও নড়ব না আনিকা। গার্ড গার্ড। গলা ধাক্কা দিয়ে বের করার আগে বেরিয়ে যা, চিৎকার করে। পাপা। ইনায়া এসে আরহানের হাত ধরল। ইনু আসো, আমি তোমার মম। আনিকা হাত বাড়াল। তুমি কে? তোমাকে চিনি না। মাহিরার হাত ধরল ইনায়া। আমার মাম্মা। ইনু আমি তোমার মম। এদিকে এসো। গার্ড আগের থেকে দ্বিগুণ জোরে চিৎকার করে। জি স্যার। দৌড়ে এলো। একে নিয়ে যাও। আনিকার দিকে রাগী চোখে তাকিয়ে আছে আরহান। ম্যাম আসেন। এখন যাচ্ছি। আবার আসব। ইনাকে নিয়ে যাব। আনিকা চলে যায় গার্ডের সাথে। ইনাকে নেয়ার কথা শুনে মাহিরা ভয় পেয়ে গেছে। কোনোভাবেই হারাতে চায় না। ইনাকে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছে মাহিরা। ও আসলে আর দরজা খুলবে না কখনো আরহান। ওকে, মাহিরা। চোখের কোনো পানি জমে আছে মাহিরার। আরহান সেটা খেয়াল করল কিন্তু কিছু বলল না। রোমিও যেতে হবে আমাদের। দেরি হয়ে গেছে। নুহাস। ওহ, আচ্ছা আবার আসবি আরহান। ওকে। তুই ও আসিস। আরহান আমি ও আসি, আসফি। ওকে। আবার আসিস। ওকে বাই। সব গেস্ট আস্তে আস্তে চলে যায়। মাহিরা দৌড়ে রুমে চলে এলো। বারান্দায় দাঁড়িয়ে আছে মাহিরা। আনিকা যদি সত্যি নিয়ে যায় ইনাকে, তাহলে ও কাকে নিয়ে বাঁচবে? বুক ধুক করে উঠল মাহিরার। চোখের কোনো বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ পিছন থেকে ওর কোমর কেউ জড়িয়ে ধরল। কারোর বুকের সাথে ওর পিঠ লেগে আছে। কারোর গরম নিঃশ্বাস ওর কাঁধে পড়ছে। মাহিরার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। আরহান আস্তে করে বলল, হুম। এখানে কেন? এমনি। আপনি ঘুমিয়ে পড়েন। তুমি ঘুমোবে না? পড়ে। হুম। কিছুক্ষণের জন্য দুজন চুপ হয়ে গেল। কিছু বলছো না যে? ইনায়ার জন্য ভয় হচ্ছে অনেক। চিন্তা করো না, ও কিছু করতে পারবে না আরহান। হুম। মাহিরার চুলের মাতাল করা ঘ্রাণ আরহানকে পাগল করে দিচ্ছে। মাহিরার চুলে চুমু খেল আরহান। কাঁধের চুলগুলো সরিয়ে মাহিরার গায়ের উড়না ফেলে দিল। কাঁধে গভীর চুমু খেল। আরহান ইনায়া আছে তো? ও নিজের রুমে ঘুমিয়েছে আজ। করেছেন কি ভয় পাবে তো? উহুম। পাবে না।
আর প্লিজ রোম্যান্সে বারবার বাধা দিও না তো। আরহানকে সরিয়ে রুমে আসতে আসতে বলল, প্রতিদিন এত রোম্যান্স ভালো লাগে না, শুয়ে পড়ুন। মাহিরার দুই কাঁধে হাত দিয়ে নিজের দিকে ফিরালো আরহান। কি বললে? প্রতিদিন এসব ভালো লাগে না আরহান। আবার বলো। কি? ওই যে বললে প্রতিদিন কি ভালো লাগে না। বললাম তো। বলেছ তো, কি হয়েছে? আবার বলো। প্রমাহিরার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল আরহান। মাহিরার গাল ধরে আছে আরহান। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাহিরার। পিছনে হাত দিয়ে জামার চেইনটি খুলে দিল। সাথে সাথে মাহিরার জামাটি পড়ে গেল নিচে। মাহিরাকে পিছাতে পিছাতে দুজনেই খাটে শুয়ে পড়ল। চলবে।